তাকে ওরা মরিয়ম ছানি বলে থাকে। শহরের খ্রিস্টানরা রীতিমতো ফৌজ বনে গেছে। কারো কথায় ওরা শুনছে না। আমাদের ফৌজি দল দেখলে ওরা ঘরে চলে যায়, কিন্তু পেছন থেকে হামলা করে বসে। একাকী কোনো ফৌজ পেলে তো ওরা তাকে শেষ করে দেয়। বিদ্রোহীরা কি রাষ্ট্রীয় কোষাগার লুট করার চেষ্টা করেছে? আব্দুর রহমান জিজ্ঞেস করলেন। না আমিরে অন্দুলুস। ওরা কি নিয়মিত ফৌজের মতো সুশৃঙ্খল? না আমিরে অন্দুলুস। সুশৃঙ্খল ডাকাত দল ও লুটেরা দলের মতো ওদের কৌশল? আব্দুর রহমান পয়গামবাহককে আরও কয়েকটা কথা জিজ্ঞেস করে তাকে শাহী মেহমানখানায় পাঠিয়ে দিলেন। তারপর দারোয়ানকে ডেকে বললেন, এখনই সিপাসালার উবাইদুল্লাহ ও ওজির হাজিব আব্দুল করিমকে আসতে বলো। দারোয়ান কামরা থেকে বেরিয়ে গেল। টলয়টা থেকে ২-৩ মাইল দূরের এক পাহাড়ি এলাকা, যেখানে ঘন ঘন জঙ্গল রয়েছে, কোথাও কোথাও চোরাভূমিও রয়েছে। এর মধ্যে পাহাড়ে ঘেরা করা কিছু জায়গাও রয়েছে। সেখানটার পথঘাট অতি কঠিন। ওখানে বিশাল বিশাল পর্বত গুহাও রয়েছে। একটি গুহা বেশ আলোকিত, প্রদীপ বা মশাল জ্বলছে ভেতরে। কামার হাসিমের হেডকোয়ার্টার। গুহায় এক লোক বাইরে থেকে এসে ঢুকল। তাকে দেখে এদিক ওদিক থেকে কয়েকজন একত্রিত হল। ওদের মধ্যে একজন মেয়েও আছে। সে হল ওদের কাছে মরিয়ম ছানি, ফ্লোরা। বিদ্রোহীদের মনোবল টুঙ্গে আছে তো? কি খবর নিয়ে এসেছ? আমাকে শুনতে দাও আগে, ফ্লোরা বলল। ফ্লোরা, তাড়াহুড়া করো না। কামার হাসিম বলল, তুমি এখনও বয়সে অপরিণত। বিদ্রোহ ও লড়াইয়ে আবেগ কোনো কাজে লাগে না। সে আগন্তুক লোকটিকে জিজ্ঞেস করল, বলো, কি খবর নিয়ে এসেছ? সবকিছু ঠিকঠাক মতোই চলছে, লোকটি বলল। আপনার দিক নির্দেশনা প্রতিটি ঘরে পৌঁছে দেয়া হয়েছে। তাজা খবর হল, মুসলমানদের এক পয়গামবাহক কর্ডোবা চলে গেছে। ওখান থেকে ফৌজ তো অবশ্যই আসবে। টলয়টায় যে সেনাদল আছে সেটা তো আমরা তাড়াতাড়িই শেষ করে দিতে পারব, কিন্তু কর্ডোবার ফৌজ এলে তো মুশকিল হয়ে পড়বে। আমাদেরকে ফৌজের মতো সুশৃঙ্খল হতে হবে। কামার হাসিম বলল, আমরা লোকদের কাছে এখনই পয়গাম পৌঁছে দিচ্ছি। সবাই যেন অস্ত্র নিয়ে প্রস্তুত থাকে। হুকুম পেলেই যেন ফৌজের মতো ঘর থেকে বেরিয়ে আসে এবং দুশ্মনের উপর ঝাঁপিয়ে পড়ে। গুহায় হাসিমের আরও যেসব লোক ছিল তাদেরকে বলল, টলাইটার বাইরে অনেক সশস্ত্র বিদ্রোহীকে প্রস্তুত রাখতে হবে, যাতে কর্ডোবার ফৌজকে টলাইটা থেকে অনেক দূরে থাকতেই বাধা দেয়া যায়। কয়েকদিনের মধ্যেই টলাইটার বাইরে এক ফৌজ তৈরি হয়ে গেল। টলয়টার গভর্নর মোহাম্মদ ইবেন ওয়াসিমেরই দায়িত্ব শহরের নিরাপত্তা রক্ষা করা এবং নৈশ হামলা ও গেরিলা হামলাকারীদের পাকড়াও করানো। মোহাম্মদ ইবেন ওয়াসিমের হেডকোয়ার্টার শহরের কাছেই এক সুদৃশ্য জায়গায়। তার কাছে খবর পৌঁছেছে, টলয়টা থেকে ২-৩ মাইল দূরে খ্রিস্টানরা রীতিমতো এক ফৌজ তৈরি করে নিয়েছে। সম্ভবত এরা টলয়টার উপর হামলা করে বসবে। যদি ওরা হামলা করে, তাহলে টলয়টা শহরবাসী ওদের সঙ্গে হাত মিলিয়ে ভয়ঙ্কর নাশকতার সৃষ্টি করবে। তখন পুরো টলয়টাই বিদ্রোহীরা দখল করে বসবে। মোহাম্মদ ইবেন ওয়াসিমের কাছে খুব স্বল্প সংখ্যক ফৌজ রয়েছে, হাতে গোনা কয়েকটি ইউনিট মাত্র। তিনি হুকুম দিলেন, এখনই ফৌজের পূর্ণ এক ইউনিট প্রস্তুত হয়ে যাও। সেনা ইউনিট প্রস্তুত হয়ে গেল। ইবেন ওয়াসিম নিজের হাতেই নিলেন ফৌজের নেতৃত্ব। খ্রিস্টানরা যেখানে ফৌজ তৈরি করে বসে আছে সেদিকে কোচ করার হুকুম দিলেন। ইবেন ওয়াসিমকে খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত মনে হল না, কারণ তিনি এই আত্মতুষ্টিতে রয়েছেন যে তিনি সাধারণ বিদ্রোহীদের দমন করতে যাচ্ছেন। যখন তিনি বিদ্রোহীদের দলের সামনে পড়লেন, তখনও দেখলেন এর সংখ্যা অনেক কম। তিনি হুকুম দিলেন, একটাও যেন জীবিত পালাতে না পারে। তার ইউনিটের সৈন্যরা সেদিকে ঘোড়া ছুটিয়ে দিল। বিদ্রোহীরা কিছুক্ষণ বেশ জমে লড়ে গেল, তারপর পিছু হটতে লাগল। মুসলিম ফৌজও তাদের পিছু ধাওয়া করল। আচমকা মুসলিম সেনাদের উপর এক পার্শ্ব থেকে এবং পেছন থেকে একদল খ্রিস্টান ফৌজ হামলে পড়ল, অর্থাৎ তারা এতক্ষণ লুকিয়ে ছিল। মুসলমানদেরকে পিছু হটার কৌশল নিয়ে লোভ দেখিয়ে তাদেরকে ঘেরাওয়ের মধ্যে নিয়ে এসেছে। মোহাম্মদ ইবেন ওয়াসিম এই অবস্থা দেখে তার ফৌজকে পিছু হটার নির্দেশ দিলেন। তার সৈন্যরা লড়তে লড়তে পিছু হটতে পারল, কিন্তু অর্ধেকে ছিন্ন ভিন্ন হয়ে গেল। তিনি বেশ কষ্টে প্রাণ নিয়ে ফিরে আসতে পারলেন। এই রক্তক্ষয়ী লড়াইয়ের আগেই তিনি কর্ডোভায় পয়গামবাহক পাঠিয়েছিলেন, কিন্তু আজকের এই হঠাৎ লড়াইয়ে নেমে তিনি পেলেন এখানে তার ও তার ফৌজের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে অনেক আগেই। এই লড়াই থেকে মুসলিম সেনা ইউনিটের ২ সিপাহী অক্ষত অবস্থায় বেরিয়ে যেতে পারল, কিন্তু তাদের বেশ পেছন থেকে বিদ্রোহীদের কিছু সন্ত্রাসী পিছু নিয়েছে, সেটা তারা প্রথমে টের পেল না। পেছন থেকে ওরা তীর ছুটতে শুরু করতেই ওরা টের পেল কি ঘটতে যাচ্ছে। কাছেই রয়েছে পাহাড়ি এলাকা, ওরা সেখানে দ্রুত ঢুকে পড়ল। বিদ্রোহীদের ছোড়া তীরগুলো লক্ষ্যভ্রষ্ট হল। মুসলিম সিপাহীরা পাহাড়ি এলাকার নিরাপদ আড়াল পেলেও ওদের সন্দেহ হল ওরা এই পাহাড়ি এলাকার গোলাকধাদিপূর্ণ পরিবেষ্টন থেকে বের হতে পারবে কিনা। লুকানোর সুবিধা ও নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য ওরা ঘোড়া ছেড়ে দিল এবং এদিক ওদিক লুকোতে চেষ্টা করল। ওরা রয়েছে এখন ঘন গাছপালার আড়ালে। বিদ্রোহীরা যে ওদেরকে খুঁজে বেড়াচ্ছে এটার আওয়াজ ওরা পেয়ে গেল।
ওরা পাহাড় বেয়ে উপরে চলে গেল, যাতে নিচে ভালো করে দেখতে পায়। একটু পরেই ওরা ওদের বেশ নিচের রাস্তায় দেখতে পেল ওদেরকে, যারা খুঁজছে তাদের 4 জনের দলটিকে। ওরা থেমে থেমে চলছে। ওদের একজন বলল, বেটাদেরকে এখন খুঁজে পেয়ে জমের বাড়ি পাঠিয়ে দেয়া দরকার, ওরা না আবার আমাদের হেডকোয়ার্টারে পৌঁছে যায়। দেখো দেখো, আরেকজন বলল, ওরা না আবার আরও এগিয়ে গিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে। ওরা যদি সে জায়গাটা দেখে ফেলে তাহলে কিন্তু পরিণাম ভয়াবহ হবে। 2 মুসলিম সিপাহী তো ওদের যান বাঁচানোর ফিকিরই আছে, কিন্তু ওরা যখন ওদের কথা শুনল তখন একজন বলল, এরা সম্ভবত সে জায়গার কথা বলছে যে জায়গার ব্যাপারে শোনা গিয়েছে ওখানে ওদের নেতা রয়েছে। ওখান থেকেই সেই ব্যাটা বিদ্রোহ আর সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। শুনেছি ওদের কুমারী মরিয়ম, যাকে কবরস্থানে দেখা গিয়েছে, সেও নাকি ওদের ওখানেই থাকে। দ্বিতীয় সিপাহী বলল, আমাদের কমান্ডারকে বলতে শুনেছি বিদ্রোহের নেতৃত্ব কামার হাসিম নামে এক লোকের হাতে। প্রথম সিপাহী বলল, অবিশ্বাস্য এক সুন্দরী মেয়ে রয়েছে তার সঙ্গে, এই মেয়েকে ওরা পবিত্র সত্তা মনে করে। তাহলে বন্ধু, আল্লাহর নাম নাও। দ্বিতীয় সিপাহী বলল, সে জায়গাটা খুঁজে বের করো, যদি মরতে হয় কিছু একটা করে মরো। এরা নিজেদের মিথ্যা ধর্মের জন্য যদি প্রতারণা আর ধোঁকাবাজি করতে পারে, তাহলে আমরা আমাদের সত্য ধর্মের জন্য সেই ধোঁকাবাজিকে ধ্বংস করতে পারব। এদের একজন বলছিল, আমরা যেন এগিয়ে যেতে না পারি, চলো আরও আগে গিয়ে দেখে কি আছে। ওদের খুঁজেই 4 বিদ্রোহী এতক্ষণে অনেক এগিয়ে গিয়েছে। মুসলিম 2 সিপাহীর পালানোর রাস্তা একেবারে পরিষ্কার ছিল, কিন্তু ওরা পাহাড়ের ওপরে থেকেই লুকিয়ে ছাপিয়ে নিঃশব্দ পায়ে সেদিকে এগিয়ে যেতে লাগলো যেদিকে বিদ্রোহী সাওয়াররা গিয়েছে। নিচ থেকে ওরা আবার কথার আওয়াজ পেল। সিপাহীরা নিচের দিকে তাকালো। ওই 4 বিদ্রোহীর একজন বলছে, একজন একজন করে ছড়িয়ে পড়ো, ওদের খোঁজো। ওখান থেকে ওরা এক এক করে কয়েক দিকে ছড়িয়ে পড়ল। ওখানেই পাহাড়ির প্রান্তর আপাতত শেষ, যেদিকে সিপাহীরা লুকিয়ে লুকিয়ে এসে পৌঁছেছে। বিদ্রোহী সাওয়াররা ওখান থেকে অদৃশ্য হতেই 2 জন ওখান থেকে নেমে গেল এবং সামনের প্রান্তরে চড়তে লাগল। ওদের কোথাও নিচে নামতে হলো, কোথাও ওপরের দিকে উঠতে লাগল। এরপর ওরা এমন এক জায়গায় পৌঁছে গেল যেখান থেকে নিচের দিকে আর কোনো রাস্তা নেই, সামনে উঁচু একটি পাহাড়। ওরা এদিক ওদিক তাকালো, ঘন ঝোপঝাড় নজরে পড়ল। এর নিজ 2 জন লোককে একটি গুহা থেকে বেরিয়ে আসতে দেখল। এর পরপরই এক রূপসী মেয়েকে বেরিয়ে আসতে দেখল। এদের মনে হলো এর রূপে চারপাশ আলোকিত হয়ে গেছে। হ্যাঁ, এরাই হবে, এক সিপাহী বলল। এই দুর্গম বন জঙ্গলে আর কে হতে পারে? এ সময় ঘোড়ার এক ক্ষুরধ্বনি শোনা গেল। এক সাওয়ার নজরে পড়ল, দূর থেকেই স্লোগানের মতো বলল, মুবারকবাদ, মুবারকবাদ, দুশমনকে চরম শিক্ষা দিয়ে এসেছি, মুসলমানদের অর্ধেক সৈন্য খতম করে দিয়ে এসেছি। গুহা থেকে আরও কিছু লোক বের হলো, সবাই খুশিতে নাচতে লাগল। মুসলিম সিপাহী 2 জন দৃষ্টি বিনিময় করল। চোখে চোখে ওরা পরস্পরকে সমর্থন করল। ওরা দুশমনের আসল আড্ডাখানা পেয়ে গেছে। সূর্যাস্ত হচ্ছে, ওরা খুব সন্তর্পণে ওখান থেকে সরে পড়ল। একটু দূরে গিয়ে ওরা দাঁড়িয়ে পড়ল। অন্ধকার গভীর হয়ে গেলে ওরা রওনা করবে। তখন ধরা পড়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে। কর্ডোবা থেকে এখনও সেনা সাহায্য আলো না। মোহাম্মদ ইবনে ওয়াসিম তার মহলের হলরুমে ক্রোধে এদিক ওদিক পায়চারি করছেন। এই পরাজয় তিনি মেনে নিতে পারছেন না। তার সামনে কয়েকজন সেনা কমান্ডার বসে আছে। ওয়াসিম বললেন, পয়গামবাহক ব্যাটো এখনও ফিরে আলো না। চরম ভোগবিলাস প্রিয় আমির আব্দুর রহমান তো নিশ্চয় জারিয়াবের গান শুনছেন আর ওই সুলতানা ডাইনিকে বগল দাবা করে বসে আছেন। কর্ডোবা থেকে সেনা সাহায্য আসার অপেক্ষা না করে আমরা কেন খ্রিস্টান নেতাদেরকে ডেকে ওদের সঙ্গে আলাপ আলোচনা করছি না? এক কমান্ডার বলল, ওদেরকে জিজ্ঞেস করুন ওরা কি চায়। ওরা যদি দাবি করে টোলে ওঠার পুরো প্রদেশ আমাদের হাতে তুলে দাও, তাহলে এই দাবি কি আমরা মেনে নেব? ইবনে ওয়াসিম উত্তেজিত কণ্ঠে বললেন, তোমরা কি এটা বলতে যাচ্ছ যে আমরা পরাজয় স্বীকার করার পর আমাদের দুশমনের সাথে সন্ধির জন্য ভিক্ষা চাইব, পবিত্র কোরআনের নির্দেশের বিরুদ্ধে চলব? পবিত্র কোরআন কি বলেছে জানো? যে পর্যন্ত কাফেরদের ফেতনা ফাসাদ চলতে থাকবে সেই পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাও। ওই কাফের সন্ত্রাসীদেরকে আমি অনুমতি দিতে পারি না যে কাফের সন্ত্রাসীরা তাদের সন্ত্রাস আমার ঘরের চৌকাঠ পর্যন্ত বিস্তার করুক। আমার উদ্দেশ্য এটা নয়, কমান্ডার বলল। আমি বিদ্রোহীদের সঙ্গে কোনো সন্ধি সমঝোতা করতে বলছি না। আমরা কিছু সময় কালক্ষেপ করতে যাচ্ছি। সেনা সাহায্য আসার আগ পর্যন্ত এমন কোনো চাল চালতে হবে যাতে বিদ্রোহের তৎপরতা কিছুটা বন্ধ রাখা যায়। আমরা যদি সন্ধি সমঝোতা এবং চুক্তি করার ব্যাপারে এক পা আগে বাড়াই, সেটা আমরা একটা চাল বা কৌশল হিসেবে করলেও আমাদের আমির একেই নিজের রীতি বানিয়ে নিবে। ভোগ বিলাস করে বাদশাহী করার উত্তম পদ্ধতি হল বন্ধুকে শত্রু আর শত্রুকে বন্ধু বলো এবং দেশবাসীকে ধোকার মধ্যে রাখো, আর নিজেকে এমন প্রতারণায় ডুবিয়ে রাখো যে আমরা আল্লাহ সিপাহী এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ। এমন এক সময় আসবে যখন আমাদের মুসলমান জাতি দুশমনের সামান্য হুমকিতেই ভয়ে কুঁকড়ে যাবে। এ নিয়ে বেঁচে থাকতে আপ্রাণ চেষ্টা করবে, আর জাতির শাসকরা ইসলামের বীরত্বগাথার ইতিহাস নিয়ে মিথ্যা গর্ভে বুকে ফুলাবে। এ সময় দারোয়ান এসে জানালো, এক কমান্ডার সাক্ষাৎ করতে এসেছে। এতে অনুমতির কি প্রয়োজন? ওয়াসিম বললেন, কাউকে বাধা দিও না, যে কেউ আমার সাক্ষাতে আসবে সোজা ভেতরে পাঠিয়ে দেবে। আমি বাদশাহ নই, উন্দুলসের আমিরও নই। কমান্ডার ভিতরে এলো, তার কাপড় রক্তে লাল। তুমি কি জখমি? আমি আমার জখম দেখাতে আসিনি, কমান্ডার বলল। আমি 100 সিপাহীর একটি দল নিয়ে একটি চৌকির সাহায্যে যাচ্ছিলাম।
পথে বিদ্রোহীরা আমাদেরকে ঘিরে ফেলে। ওদের সংখ্যা এর চেয়ে কিছুটা বেশি ছিল। আমার সিপাহীরা যে বীরদর্পে লড়ে যায় তা সচক্ষে না দেখলে শুধু বলে বোঝানো যাবে না। তবে আমি আমার সিপাহীদের বীরত্ব কথা শোনাতে আসিনি, এটা শোনাতে এসেছি যে আমার ১০০ থেকে প্রায় ৬১ জন সিপাহী শহীদ হয়ে গিয়েছে। তবে ওরা প্রায় ১০০ জন দুশ্মনকে শেষ করে দিয়ে ওদের ঘেরাও ভেঙে গেছে, আর বাকিরা তাদের সঙ্গীদের লাশ ফেলে রেখে জখমীদেরকে উদ্ধার না করে নিকটস্থ চৌকিতে গিয়ে পৌঁছে। সেই চৌকিকে কি বাঁচানো গিয়েছে? না, কমান্ডার বলল। সেই চৌকিতে অল্প সংখ্যক জওয়ান ছিল। এর বিপরীতে বিদ্রোহীদের বিশাল একদল চৌকিকে অবরোধ করে। আমরা কি দেখি সে চৌকি ধ্বংস করে ফেলা হয়েছে। আমার যেটা বলা উদ্দেশ্য সেটা হলো বিদ্রোহীরা সংখ্যায় অনেক অনেক বেশি, সে তুলনায় আমাদের সৈন্য সংখ্যায় নেহাতি কম। আরেকটা খবর হলে টলয়টা থেকে কিছু দূরের পাহাড়ি এলাকায় কিছু একটা রয়েছে। বিদ্রোহীদের সাহায্য সহযোগিতা ও দিক নির্দেশনা ওখান থেকেই আসছে। হাসিম কামার ও রূপসী ফ্লোরা খ্রিস্টানদের পবিত্র ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছে। এরা দুজন সম্ভবত ওই পাহাড়ি অঞ্চলের কোথাও গোপন আস্তানা গেড়েছে। তাই এক জানবাজ বাহিনী তৈরি করে খ্রিস্টান সন্ত্রাসীদের, ওই মহাসন্ত্রাসী ও জঙ্গিদেরকে ধরতে হবে এবং খতম করে দিতে হবে। এটা আমার শেষ আকুতি। ওই পাহাড়ি এলাকা সম্পর্কে আমার জানা আছে, মোহাম্মদ ইবনে অসিম বললেন। ওখানে কাউকে খুঁজে বের করা সম্ভব নয়। প্রথমে দুজন গুপ্তচর পাঠিয়ে ওদের আস্তানাটা চিহ্নিত করতে হবে, তারপর জানবাজ বাহিনী পাঠাতে হবে। আমি গোস্তাকি মাফ চাচ্ছি, কমান্ডার এবার ঘন ঘন নিঃশ্বাস ফেলে কাঁপা কণ্ঠে বলল। আপনি এখনও সম্ভব অসম্ভবের ভাষায় কথা বলছেন। আমাদেরকে তো অসম্ভবকে সম্ভব করে দেখাতে হবে। কর্ডোবার প্রতীক্ষায় আর থাকা যাবে না। নিজেদের জজবার উপর ভরসা রাখতে হবে। যে পর্যন্ত বিদ্রোহী দলের মূল হোতাদেরকে খতম করা না হবে, সে পর্যন্ত বিদ্রোহীদের দুর্বল করা যাবে না। আমাদেরকে জান কুরবান করতে হবে। আপনি অধিক প্রতীক্ষায় থাকলে? কমান্ডার আর কিছু বলতে পারল না। তার শরীর থরথর কেঁপে উঠল এবং সে পড়ে গেল। মোহাম্মদ ইবনে অসিম সহ সবাই ছুটে গেল তার দিকে। দেখা গেল তার পেট একাধিক কাপড়ে ভাঁজ করা অবস্থায় ফুলে ফেপে আছে, পুরোটাই রক্তে চপচপে। কাপড় সরানো হলো। দেখা গেল পুরো পেটের মাঝখানে গর্ত করা। কাপড়ের ভাঁজ দিয়ে নাড়িভুড়ি এতক্ষণে আটকে রেখেছিল আল্লাহর এই মহাসৈনিক। এই জানবাজ এখানে যখন এসে তখনও জীবিত ছিল না। ওসিম বললেন, ওর লুহ ওকে এখানে নিয়ে এসছে। অনেক আগেই শহীদ হয়ে গেছে। আমাদেরকে মূল্যবান তথ্য দেওয়ার জন্য ওর রুহ এতক্ষণ দুনিয়ার জগতে ছিল। কিন্তু ইবনে অসিম দীর্ঘশ্বাস ফেলে বললেন, জাতির এই আত্মত্যাগ আর পবিত্র আবেগ ভালোবাসা শাসকদের চৌকাঠে গিয়ে মুখ থুবড়ে পড়ে থাকে। সেখানে এসব কথা অর্থহীন আর গুরুত্বহীন হয়ে পড়ে। কর্ডোবা থেকে এখনও পয়গামবাহক ফিরে এলো না। আমাদের আমির তো বুঝতেই পারেননি এখানে কি অবস্থায় আমরা আছি। তিনি না বুঝলেও আমরা তো বুঝি। তিনি সালতানা তার নেতৃত্বের পূজারী, আমরা স্বাধীনতাকামী মুজাহিদ। উন্দুলুস তার বাপির তো পৈতৃক জায়গির নয়। আমরা যতদিন বেঁচে আছি আমাদের দায়িত্ব আমরা পালন করে যাব। মরলে তা পালন করেই মরব। কিন্তু হাসিম কামারকে কে চিহ্নিত করবে? ইবনে অসিম আকাশের দিকে হাত তুলে কান্না ভেজা কণ্ঠে বললেন, তোমার নামে, তোমার একমাত্র সাহায্যেই আমাদেরকে ভুলে যেও না রাব্বুল আলমিন। আল্লাহ তালা মুক্তিকামী বান্দা, স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী মুক্তিযোদ্ধার মুজাহিদদেরকে ভুলেন না। তবে ভুলে গিয়েছে কর্ডোবার মসনদধারীরা যে খ্রিস্টান সন্ত্রাসীরা ইসলামের জন্য কত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কুফরের তুফান সবকিছু তছনছ করে কেমন ঝড়ো গতিতে এগিয়ে আসছে। যে আব্দুর রহমান ফ্রান্সের উপর হামলার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, তিনি টলয়টার বিদ্রোহকে কোনো গুরুত্বই দিচ্ছেন না। তার ছেলে সাময়িকের জন্য তাকে জারিয়াব ও সুলতানার মাদকীয়তা থেকে তো বের করে নিয়েছিল, কিন্তু তাকেও পিতা আব্দুর রহমান ভুল বুঝেছেন। আব্দুর রহমান তার প্রধান সেনাপতি উবাইদুল্লাহ ও ওজির হাজিব আব্দুল করিমের সঙ্গে আলোচনায় বসলেও তাদেরকে কথা বলার সুযোগ খুব কমই দিয়েছেন তিনি। ইবনে অসিমকে আমি চিনি, খুব দ্রুত ঘাবড়ে যায়। টলয়টার খ্রিস্টানদের তো এত বড় মাপের বিদ্রোহ করার সাহসী নেই। আমার ধারণা এটা ডাকাত সর্দারের লুটেরা দল, যারা নৈশ হামলা চালিয়ে বেড়াচ্ছে। সেনা সাহায্য পাঠানোর ব্যাপারে আপনি কি আমাকে পরামর্শ দেবেন? এখানে কর্ডোবার পরিস্থিতিও যে আমাদের অনুকূলে নয়, সেটাও তো আপনারা মনে মনে অনুভব করছেন। সত্যিই যদি ওরা ডাকাত বা লুটেরা দল হয়ে থাকে, তাহলে তো মোহাম্মদ ইবনে অসিমের ভাবড়ানো উচিত নয়। কিন্তু আমাদের কোনো ঝুঁকিও নেওয়া উচিত হবে না। ওখানকার প্রকৃত অবস্থা কি সেটা আমাদের তদন্ত করে দেখা উচিত। ওদিকে ইবনে অসিমের কামলা থেকে শহীদ কমান্ডারদের লাশ উঠানো হয়েছে। তিনি তার স্বল্প সংখ্যক সৈন্যকেই অধিক কার্যকরী পদ্ধতিতে ব্যবহার করার কথা ভাবছেন। ইতিমধ্যে তার কাছে আরও ৩-৪টি রিপোর্ট এসছে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রিপোর্ট হল টলয়টা শহর এখন কার্যত বিদ্রোহীদের দখলে চলে গেছে। এখন তো ইবনে অসিমের জন্য টলাইটা বিদ্রোহীদের হাত থেকে উদ্ধার করা অসম্ভব ব্যাপার হয়ে উঠেছে। ইবনে অসিম কামরায় পাইচারি করছেন। এই সময় কর্ডোবা থেকে কাসিদ ফিরে আসে। ঐতিহাসিকদের মতে আমিরে উন্দুলুস জবাবি পয়গামে লিখেন, কি ব্যাপার, তোমার কাছে এত ফৌজ থাকতে সাধারণ ডাকাতা লৌটেরাদের বিরুদ্ধে হিমশিম খাচ্ছ? এদের সঙ্গে যদি কয়েকশো বিদ্রোহীও মিশে যায়, তাহলে তোমার ফৌজের সাথে পেরে ওঠার কথা নয়। তুমি এসব কাপুরুষ সিপাহীদের ওদের বিরুদ্ধে পাঠাচ্ছ, আর তারা ডাকাতদের বিরুদ্ধে পা জমিয়ে লড়তে পারছে না। নিজে বাইরে বের হও এবং ওই বেআইনি কর্মকাণ্ডের হোতাদেরকে পায়ে পিষে মারা। ইবনে আসিমের রক্ত যেন টকবক করে উঠল।
তার সামনে পরিস্থিতি এতই ঘোলাটে বয়ে উঠেছে যে তিনি যদি বিদ্রোহীদের সামনে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করতেন তবু এটা আশ্চর্যজনক বিষয় হতো না। কিন্তু তিনি নিজের মধ্যে অন্যরকম এক জেদের আগুন অনুভব করলেন। তিনি জীবনের শেষ বাজিটা খেলার সিদ্ধান্ত নিয়ে নিলেন। এই সময় 2 সিপাহী ভিতরে এলো। তোমরা আবার কি খবর নিয়ে এসেছ? অসীম তাদেরকে জিজ্ঞেস করলেন। আমাদের কতগুলো চৌকি ধ্বংস হয়েছে এবং বিদ্রোহীরা কি কি সাফল্য পেয়েছে এ খবর নিয়ে এসেছ? এ ধরনের কোনো সংবাদ আমাদের কাছে নেই। 2 সিপাহীর একজন বলল। আমরা সেদিন লড়াইয়ের ময়দান থেকে বের হতেই বিদ্রোহীদের 4 সাওয়ার আমাদের পিছু নেয়। আমরা দ্রুত সামনের পাহাড়ি এলাকায় চলে যাই এবং এক জায়গায় লুকিয়ে পড়ি। যে পাহাড়ে আমরা লুকাই কিছুক্ষণ পর সে 4 জন সে পাহাড়ের নিচে এসে দাঁড়ায়। ওদের কথাই বুঝতে পারলাম এসব পাহাড়ের কথাও বিশেষ কোনো জায়গা আছে। ওরা সামনের দিকে এগিয়েও যায়। আমরা ইচ্ছা করলে এ সুযোগে সেখান থেকে সরে পড়তে পারতাম, কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম তাদের এই গোপন জায়গাটা দেখতে হবে আমাদের, এবং সেটা আমরা দেখেও এসেছি। ওখানে কি দেখেছ? ওখানে একটা পর্বত গুহা আছে যার ভেতর থেকে কয়েকজন লোক বেরিয়ে আসে। আরেক সিপাহী বলল। তারপর ভেতর থেকে অতি সুন্দরী এক মেয়ে বের হয়? হ্যাঁ, সেটাই। মুহাম্মদ ইবনে অসীম আবেগরুদ্ধ কণ্ঠে বললেন। যা খুঁজছিলাম তাই। তোমরা জানো না কত বড় গোপন তথ্য তোমরা উদ্ধার করে এনেছ। এটাই বিদ্রোহীদের আত্মা, বুক বা প্রাণ। আমি সেই বুকে খঞ্জর বসিয়ে দেব। তিনি তখনই তার কমান্ডারদের ডাকলেন। আমার মাত্র 15 জন জানবাজার আত্মত্যাগী সিপাহী প্রয়োজন, যাদের মধ্যে জাতীয়তাবাদের উন্মত্ততা আছে এবং আছে বিচক্ষণতাও। অসীম তাদেরকে বললেন। একটু পরে 15 জন জানবাজ নির্বাচন করে উপস্থিত করা হলো। ইবনে অসীম তাদেরকে খুব ভালো করে যাচাই বাছাই করলেন। তিনি তাদেরকে বললেন, এই 2 সিপাহীর সাথে তোমরা পাহাড়ি এলাকায় যাবে। এক গুহায় নৈশ হামলা চালাতে হবে। ওখানে কাউকে পালাতে দেবে না এবং কাউকে জীবিত পাকড়াও করবে না। শুধু যুবতী একটি মেয়েকে জীবিত পাকড়াও করবে। খ্রিস্টানদেরকে আমরা দেখিয়ে দেব, এই যে তোমাদের কুমারী মরিয়ম, যে কবরস্থানে আত্মপ্রকাশ করেছিল। তিনি কমান্ডারদেরকে আরেকটি নির্দেশ দিলেন। আমাদের যত ফৌজ আছে সবগুলোকে এক জায়গায় একত্রিত করো। এর উদ্দেশ্য হল বিদ্রোহীরা মনে করবে টলাহেডার ফৌজ পালাচ্ছে। তারপর বিদ্রোহীদের প্রস্তুত করা সৈন্যদের ওপর সুযোগ বুঝে চূড়ান্ত হামলা করা হবে। রাতের অন্ধকারে 2 সিপাহীর পথ নির্দেশনায় 15 জানবাজ সেই পাহাড়ি এলাকায় পৌঁছে গেল, যা এক দীর্ঘ এবং প্রশস্ত কেল্লার রূপ নিয়ে তাদের শত্রুদেরকেই সুরক্ষা দিচ্ছে। ওরা একসঙ্গে পথ চলছে না, প্রত্যেকে একটু ব্যবধান রেখে পথ চলছে। আরে কে রে? ওদের কানে আচমকা এই শব্দ পৌঁছল। সবাই নিথর হয়ে দাঁড়িয়ে পড়ল। যে আওয়াজ দিয়েছে সে এক জানবাজের সামনে এসে পড়ল। আচমকা তার পেছন থেকে জানবাজ তার ঘাড় ধরে সজোরে মোটকে দিল এবং পরক্ষণই তার বুকে আমূল খঞ্জর বিদ্ধ করে দিল। নৈশ হাম্মদারীরা তার লাশ একটা গর্তে ফেলে দিল। ওরা আবার আগের নিয়মে চলতে লাগল। 2 পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়ার সময় আবার কেউ একই ধরনের আওয়াজ করল, অর্থাৎ এখানেও কেউ প্রহরা দিচ্ছে। সবাই নিঃশব্দে গাছ বা ঝোপঝাড়ের পেছনে চলে গেল। শুধু 2 জানবাজ সামনে এগিয়ে গেল। আরে ভাই, কে? এক জানবাজ কণ্ঠ কাতর করে বলল, আমি তো জখমি, পানি খুঁজে ফিরছি। যে আওয়াজ দিয়েছিল সেও এসে গেল। ততক্ষণে এক জানবাজ একটি গাছের আড়ালে কোনোভাবে প্রস্তুত হয়ে গেছে। সে সামনে আসতেই তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তার বুকে নরম জায়গায় খঞ্জর বসিয়ে দিল। এ পর্যন্ত 2 জন বিদ্রোহী দলের প্রহরীকে খতম করা গিয়েছে। এর অর্থ হল প্রহরার ব্যবস্থা ওরা বেশ নিচ্ছিদ্র রেখেছে। জানবাজ দলের কমান্ডার বলল, আর একটু সামনে গিয়ে আমরা এ পথ থেকে সরে পড়ব। সিপাহীদের একজন বলল, আমাদেরকে অতি দুর্গম রাস্তা দিয়ে যেতে হবে। তোমাদের সবাইকে একেবারে নীরবতা অবলম্বন করতে হবে। একটি পাতা মারানোর শব্দও যেন কোথাও না হয়। জায়গাটি মজবুত কোনো কেল্লার চেয়ে কম না। ওরা এক পাহাড়ের উপর উঠল। একটু দূরে আলো দেখা গেল। 2 জানবাজ পা টিপে টিপে সামনে এগিয়ে গেল। ওখানে 2 লোক একটি গর্তে আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। নৈশ হামলাকারীরা ওদের গড় চোখের পলকে জমের বাড়ি পাঠিয়ে দিল। তারপর ওদেরকে এ পাহাড় থেকে নেমে আরেক পাহাড়ে চড়তে হলো। সেই পাহাড় থেকে নেমে সবাই অনুভব করল তাদের পা চড়াবালিতে দেবে যাচ্ছে। পথ নির্দেশক সিপাহীরা বলল, সম্ভবত অন্য কোনো পথ আছে, কিন্তু তারা এই রাস্তায় চেনে। চোরাবালি গভীরতর হচ্ছে। জানবাজরা একে অপরের হাত শক্ত করে ধরে চোরাবালির পথটুকু পার হয়ে গেল। ঠান্ডায় ওদের পা জমে যাওয়ার উপক্রম হলো, কিন্তু ওরা হাঁটা থামাল না। একটু পর ওরা একাধিক কণ্ঠের আওয়াজ শুনতে পেল। এক জানবাজ পা টেনে টেনে আমাগুড়ি দিয়ে সেদিকে এগিয়ে গেল। ফিরে এসে সেই জানবাজ জানালো সে খুব কাছ থেকে ওদের কথা শুনে এসেছে। ওদের কথা জানা গেছে ফ্লোরা এখানে নেই। আজ সন্ধ্যার আগে কোনো শহরের গির্জায় চলে গেছে। গুহার ভেতরে 20 জনের কম হবে না। ওগুলো সব তন্ত্রাসী। ভেতর থেকে মদের গন্ধ আসছে। গুহার মুখটি বেশ চওড়া। কমান্ডারের কথা জানবাজরা সবাই এগিয়ে গেল। দেখা গেল গুহার মুখে 3 জন লোক বসা আছে তীরধনুক নিয়ে। ওদেরকে ভেতরের লোকেরা দেখতে পাচ্ছে না। ওরা বিদ্রোহ আর সন্ত্রাস নিয়ে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, মদও পান করছে। 3টি তীর আচমকা 3 জনকে বিদ্ধ করল এবং 3 জনের তীক্ষ্ণ আর্তনাদ শোনা গেল। আরও 3 জন লোক গুহা মুখে আসল। ওদেরও একই পরিণত হল। গুহার ভেতরে এখনও 20 জনের মতো লোক আছে।
গুহার ভেতরটা অনেক বড় ও প্রশস্ত হলেও সমতল নয়। গুহার দেওয়ালের সাথে বড় বড় পাথর রয়েছে। এগুলোর পেছনে একজন করে লোক লুকিয়ে বসে থাকতে পারবে। গুহার লোকগুলো ওই পাথরগুলোর দিকে ছুটে গেল, কিন্তু গুহা মুখ থেকে 3টি তীর এসে আরও 3জনকে ফেলে দিল। এবার ভেতর থেকে তীর ছুটে আসতে লাগল, কিন্তু এদের এতটুকু হুঁশ নেই যে ভেতরের আলো নিভিয়ে দিলে ওদের পজিশন বেশ মজবুত হয়ে যেত। কিছুক্ষণ তীর বিনিময় হতে লাগল। নৈশ হামলাকারীরা এমন দুঃসাহস দেখাল যে 4 জানবাজ হামাগুড়ি গিয়ে গুহার ভেতরে চলে গেল। ওদেরকে বাকি জানবাজরা কাভার দিতে লাগল। পাথরের পেছন থেকে বিদ্রোহীরা এদের দিকে তীর ছুঁড়তেই গুহা মুখ থেকে বাইরের জানবাজরা তীর ছুঁড়ে জবাব দিয়ে দিল যে ওরা একা নয়, আরও অনেকেই আসছে তোমাদের যমদূত হয়। একটু পর এক একে জানবাজদের সবাই গুহার ভেতর চলে গেল। পাথরগুলোর পেছন থেকে বিদ্রোহী সন্ত্রাসীরা উঠে দাঁড়াল। এবার তলোয়ার আর ভরসার সংঘর্ষ শুরু হয়ে গেল। একটু পরেই এ লড়াই খতম হয়ে গেল। ভেতরে সবাই মারা পড়ল। কয়েকজন গুরুতর জখমী হল। 3 জানবাজ শহীদ হল এবং 2 জন হল জখমী। জানবাজদের কমান্ডার এক আহত বিদ্রোহীকে জিজ্ঞেস করল, তোমাদের নেতা হাসিম কামার কোথায়? হাত দিয়ে ইঙ্গিত করল একটি লাশের দিকে। তার দেহে 2টি তীর বিদ্ধ হয়েছে। তার লাশ টেনে বাইরে বের করা হল। মাঝরাত পেরিয়ে গেছে অনেক আগেই। ইবনে ওসিম বেশ অস্থির হয়ে আছেন। তিনি বারবার জানালা দিয়ে বাইরে তাকাচ্ছেন। তার সামনে 3 কমান্ডার রয়েছে। বাইরে ফৌজ প্রস্তুত হয়ে বিশ্রাম করে নিচ্ছে। অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হল। ঘোড়ার খুরধ্বনি শুনতে পেয়েই মোহাম্মদ ইবনে ওসিম ওদিকে দৌড়ে গেলেন। বাইরে 10 জন নৈশ হামলাকারী ও পথনির্দেশক 2টি সিপাহী দাঁড়িয়ে আছে। তাদের সামনে শোয়ানো 3 শহীদের লাশ ও 2 জখমে। এদের একটু দূরে আরেকটি লাশ পড়ে আছে। এটাই কি হাসিম কামারের লাশ? ইবনে ওসিম জিজ্ঞেস করলেন। হ্যাঁ, টলাইটার সন্ত্রাসীদের হোতা ছিল এই হাসিমি। এর লাশ শহরের দরজার সঙ্গে ঝুলিয়ে দাও, ইবনে ওসিম হুকুম দিলেন, যাতে সব খ্রিস্টান ও ওদের সন্ত্রাসীরা দেখতে পায়। ভোরের আগেই এর লাশ ঝুলিয়ে দিয়ে আসো, তারপর আমরা ফ্লোরাকে দেখব। হাসিমের লাশ একটি ঘোড়ায় উঠানো হলো। এক অভিজ্ঞ গুপ্তচর তার লাশ নিয়ে যাচ্ছে। সে খ্রিস্টানদের ছদ্মবেশ নিয়েছে। সে বিদ্রোহীদেরকে বলবে সেও বিদ্রোহীদের একজন, অনেক দূর থেকে এসেছে। এই গুপ্তচরের দ্বিতীয় কাজ হল সে বিদ্রোহী ফৌজের মধ্যে এটা ছড়িয়ে দেবে যে কামার হাসিমের লাশ শহরের দরজায় ঝুলছে। রাতে কর্দোবা থেকে বড় শক্তিশালী এক ফৌজ এসেছে, কিন্তু এরা কোথায় তাঁবু ফেলেছে এটা কারো জানা নেই। টলয়টায় সকাল হচ্ছে। এর মধ্যে বিদ্রোহীদের ঘরে এ খবর পৌঁছে গেছে যে তাদের আধ্যাত্মিক নেতা ও বিদ্রোহের আসল প্রাণ কামার হাসিমের লাশ শহরের ফটকের সামনে একটি গাছে ঝুলে রয়েছে। যে লোক লাশ ঝুলিয়েছে তাকে বলা হয়েছিল শহরের ফটকে লাশ ঝুলাতে, কিন্তু সে এসে দেখে ফটকে প্রহরী রয়েছে। তাই সে লোক নিঃশব্দে গাছের মধ্যে লাশটি ঝুলিয়ে দেয়। বিদ্রোহীদের মধ্যে এখন আর আগের সেই স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে না। ফ্লোরার ব্যাপারে গুজব ছড়িয়ে দেওয়া হলো। সে মারা গেছে। ফ্লোরার সাথে যার প্রেমের সম্পর্ক রয়েছে সে তার লাশ এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে। এটাও ছড়িয়ে দেওয়া হলো ফ্লোরা আসলে একটা ধোঁকা ছিল। সে বিয়ে ছাড়াই এক লোককে তার স্বামী বানিয়ে নিয়েছে। এর আগে তার সাথে আরেক পুরুষের সম্পর্ক ছিল। সে হিংসার বশবর্তী হয়ে ফ্লোরাকে হত্যা করেছে। মুহাম্মদ ইবনে ওসিম খ্রিস্টানদের ছদ্মবেশে কিছু লোককে শহরে পাঠিয়ে দেন। সকাল হতেই তারা ইবনে ওসিমকে জানায় তার এই পরিকল্পনাকে মহান আল্লাহ সফল করে দেখিয়েছেন। শহরের বাইরে বিদ্রোহীদের অর্ধেক লস্কর তাঁবু ফেলে অবস্থান করছিল। এরা হাসিমের লাশ দেখতে চলে গেছে। শহরের দরজার বাইরে এরা লাশ দেখার জন্য বিশাল ভিড়ের সৃষ্টি করেছে। কেউ এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। মুহাম্মদ ইবনে ওসিম তার সামান্য সংখ্যক ফৌজ প্রস্তুত রেখেছেন। রাতে ইবনে ওসিম ফৌজের উদ্দেশ্যে বলেন, তোমরা আল্লাহর সিপাহী। নিজেদের ও দুশ্মনের সংখ্যার দিকে তোমরা দৃষ্টি দিও না। আল্লাহর রাসূল কখনও দেখেননি মুসলমানদের চেয়ে কাফিরদের সৈন্য সংখ্যা কম না বেশি। কাফিরদের সংখ্যা সবসময় বেশি ছিল, আর জয় হয়েছে মুসলমানদেরই। আজ রাসূলে খোদার মহান রূহ নিজেদের বুকে জাগ্রত করে নাও। এটা মনে করো না খ্রিস্টানরা তোমাদের উপর বিজয় লাভ করছে, বরং আসল ব্যাপার হল খ্রিস্টানরা ইসলামের উপর বিজয় লাভ করছে। এটা দেখছ না যে কর্দোভার মহলগুলো ভোগ বিলাসে ডুবে গেছে? শাসকরা কি করে বেড়াচ্ছে? এরা দুনিয়ার পূজারী। এই দুনিয়াকেই সবকিছু মনে করে। কিন্তু তোমরা আল্লাহর প্রিয় পাত্র হবার জন্য ব্যাকুল। তোমাদের প্রকৃত জীবন তো এ জীবনের পর শুরু হবে। বিদ্রোহীদের কাছে আমরা একবার পরাজিত হয়েছি। সেই পরাজয়কে পরম বিজয়ে রূপান্তরিত করতে হবে আমাদের। টলয়টা এখন খ্রিস্টান সন্ত্রাসীদের দখলে। ওরা মুসলমানদেরকে যে হিংস্রতার টার্গেটে পরিণত করেছে সেটা তোমরা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছ। তাই তোমরা কি এই চরম অপমানের প্রতিশোধ নেবে না? আমরা লড়ব, মরব, ফৌজ স্লোগান দিয়ে উঠল। কর্দোবা থেকে সাহায্য না এলে কর্দোবার সিংহাসন উল্টে দেব। আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করব। আমাদের শহীদ ভাইদের রক্তের হিসাব চুকিয়ে দেব। এরপর আর মুহাম্মদ ইবনে ওসিম কিছু বলতে পারলেন না, কারণ খবর এসেছে কামার হাসিমের লাশ দেখতে বিদ্রোহীরা লাশের কাছে ভিড় করছে। তিনি ফৌজকে তৎক্ষণাৎ কোচ করার হুকুম দিলেন। ব্যবধান বড়জোর 2 মাইল।
তিনি তার ফৌজকে ছড়িয়ে দিলেন। এখন ফৌজ 1 মাইল লম্বা সারিতে সারিবদ্ধ হয়ে এগুচ্ছে। ঘোড়ার গতি পদাতিক সিপাহীর সমান রাখা হল। হামলার নেতৃত্ব রইল মুহাম্মদ ইবনে ওসিমের হাতে। পথে পড়ল বিদ্রোহী লস্করের তাঁবুর শিবির। শিবির পুরোটাই খালি। সকাল হওয়াতে নাস্তা তৈরির জন্য আগুন জ্বলছে। হুকুম পেয়ে সিপাহীরা পুরো শিবিরে আগুন লাগিয়ে দিল। বিদ্রোহীর সৈন্যরা শহরের সামনে প্রচণ্ড ভিড় করে আছে। এই ভিড় থেকে হইচই করে আওয়াজ উঠল, আসছে, হামলা আসছে, ফৌজ আসছে, এত কর্ডোবার ফৌজ আসছে। লোকদের মধ্যে হুলুস্থুল পড়ে গেল। দিশেহারা হয়ে একে অপরকে মারিয়ে দিকবিদিক হতে লাগল। মুহাম্মদ ইবনে ওয়াসিম হামলে পড়ার হুকুম দিলেন। ফৌজ ছড়ানো ছিটানো বিন্যাস অক্ষুণ্ণ রেখেই সপাটে ছুটে আসতে লাগল। বিদ্রোহী সন্ত্রাসীরা এদিক ওদিক পালাতে শুরু করল। কিন্তু পালানোর সময় নেই, আর পালানোর পথও ফৌজ আটকে দিয়েছে। এটা খোলা এবং সমতল এক ময়দান। যেসব বিদ্রোহীর কাছে অস্ত্র রয়েছে তারা লড়াইয়ে নেমে গেল, আর যারা শহরের দরজা দিয়ে ভেতরে যেতে পারল তারা ভেতরে চলে গেল। এর মধ্যে বেশ কয়েকজন ভিড়ের চাপে পায়ের নিচে পড়ে পৃষ্ঠ হয়ে গেল। বিদ্রোহী যারা লড়তে এলো তারা বেশ দৃঢ়তার সঙ্গেই লড়ল, কিন্তু বেশিক্ষণ টিকতে পারল না। সবগুলো মারা পড়ল। ইতোমধ্যে শহরের ভেতরের থেকে বিদ্রোহীরা শহরের ফটক লাগিয়ে দিল, আর প্রাচীরের উপর থেকে শুরু হয়ে গেল তীর বৃষ্টি। ইবনে ওসিমের এই ফৌজ যেমন চারদিকে ধুলো উড়িয়ে তুফানের মতো আসছিল, তেমনি তুফানের মতোই পিছু হটে গেল। সন্ত্রাসীদের অর্ধেক সৈন্য মারা পড়েছে। কিন্তু মুহাম্মদ ইবনে ওসিমের কাছে এত বড় শহরকে অবরোধ করার মতো তো সৈন্যবল ছিল না। মুহাম্মদ ইবনে ওসিম এক গাছতলায় বসে আল্লাহর দরবারে হাত তুলে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আল্লাহ তাআলা তার দোয়া শুনলেন। ইতিহাসে একে অলৌকিকতা বলে আখ্যা দেয়া হয়েছে। দ্বিতীয় দিনই সংবাদ এলো, আব্দুর রহমানের ছেলে উমাইয়ার নেতৃত্বে সেনা সাহায্য আসছে। ইবনে ওসিম ঘোড়া সাওয়ার হয়ে তাকে সংবর্ধনা দিতে চলে গেলেন। ইতিহাসে এটা উল্লিখিত হয়নি যে উমাইয়া আব্দুর রহমানের কোন স্ত্রীর ছেলে। মুদ্দাসসিরা তখনও যুবতী। উমাইয়ার বয়স তখন 20-21 বছর। উমাইয়া তার ফৌজ নিয়ে যথাসময় পৌঁছে গেল। মুহাম্মদ ইবনে ওয়াসিম তাকে বুকে জড়িয়ে নিলেন। অনেক সময় আলুঙ্গনাবদ্ধ রাখলেন, যেন হারানো সন্তানকে খুঁজে পেয়েছেন তিনি। সেখানে দাঁড়িয়েই আকাশের দিকে হাত তুলে কান্না ভেজা কণ্ঠে ফুপাতে ফুপাতে বললেন, রাব্বুল আলামিন, জানতাম তোমার এই বান্দা পাপিষ্ঠ হলেও তাকে তুমি তোমার অফুরন্ত সাহায্য থেকে বঞ্চিত করবে না। আব্বাজানকে বাধ্য করার পরে তিনি কিছু ফৌজ নিয়ে আমাকে টলয়েটা পাঠিয়েছেন। উমাইয়া জানালো ইবনে ওয়াসিমকে। ইবনে ওয়াসিম এখানকার আসল পরিস্থিতি সম্পর্কে উমাইয়াকে জানালেন। সেরাতেই টলয়েটা অবরোধ করা হলো। শহরের দরজায় হামলা করা হলো, কিন্তু প্রাচীরের উপর দাঁড়িয়ে থাকা তীরন্দাজরা কোনো চেষ্টাই সফল হতে দেয়নি। প্রাচীরের নিচ দিয়ে সুড়ঙ্গ করার চেষ্টা করা হয়, এটাও ব্যর্থ হয়। অবরোধ অনেক দিন রইল, কিন্তু সফল হল না। উমাইয়া অবরোধ উঠিয়ে নেওয়ার হুকুম দিয়ে দিল। বিদ্রোহীরা এটা দেখে হয়রান হয়ে গেল যে কর্ডোবার ফৌজ শুধু অবরোধই উঠাল না, ফৌজ ফিরে যাচ্ছে। বিদ্রোহীর নেতারা হইচই করে বলে উঠল, এই ফৌজকে জীবিত ফিরে যেতে দেওয়া হবে না, এদের পিছু ধাবা করো। শহরের ফটক খুলে দেয়া হলো। হাজারো অশ্বারোহী ও পদাতিক এমনভাবে বের হলো যেন নদীর বাঁধ ভেঙে দেওয়া হয়েছে। কর্ডোবার ফৌজ ততক্ষণে কালট্রেড নামক পাহাড়ি এলাকার কাছে পৌঁছে গেছে। পিছনে পিছনে বিদ্রোহী সন্ত্রাসীদের আসতে দেখে উমাইয়া তার ফৌজকে পালানোর হুকুম দিল। ফৌজ পালানোর জন্য দ্রুত ছুটতে শুরু করল এবং পাহাড়ি এলাকায় ঢুকে দ্রুত ছড়িয়ে পড়ল। বিদ্রোহীরা তো এবার বাঘের মতো দুঃসাহসী হয়ে উঠল। তাদের সবাররাও সপাটে ছুটে পাহাড়ে ঢুকে পড়ল। যখন দুশমনের পুরো বাহিনী পাহাড়ে ঢুকে পড়ল, তখন তাদের উপর পাহাড়গুলোর উপর থেকে তীরের বর্ষণ শুরু হল। মায়সারা নামে এক নবমুসলিমের পরামর্শে উমাইয়া বিদ্রোহী সন্ত্রাসীদের জন্য এই মরণঘাতের জাল বিস্তার করে। খ্রিস্টানরা জয়ের নেশায় বড়ই বোকামি করে বসল এবং কমান্ডার মায়সারা এবং উমাইয়ার জালে পা দিল। মায়সালার তীরন্দাজরা তাদেরকে বেছে বেছে মারতে শুরু করল। এরা পেছন দিকে ভাগতে চাইলে উমাইয়ার সৈন্যরা শুরু করল তীর আর পাথর বর্ষণ। ঐতিহাসিকরা লিখেন, কালট্রেডের পাহাড়ি এলাকায় খ্রিস্টান বিদ্রোহী সন্ত্রাসীদের এত বেশি রক্ত ঝরেছে যে ঘোড়ার খুরাকে রক্তের ছাট উঠতে লাগল। হাতে গোনা 2-4 জন বিদ্রোহী ছাড়া আর কেউ প্রাণ নিয়ে পালাতে পারেনি। মায়সারা তখনও পাহাড়ের উচ্চতা থেকে তার ইউনিটের সৈন্যদের নির্দেশ দিয়ে যাচ্ছিল। মায়সারা একজন প্রবীণ কমান্ডার হওয়া সত্ত্বেও এত বেশি রক্ত ও লাশ দেখে এক পর্যায়ে অচেতন হয়ে পড়ে যায়, আর 3 দিন পর মারা যায়। পরিকল্পনা মতো মুহাম্মদ ইবনে ওয়াসিম তার বিজয়ী ফৌজ নিয়ে শহরে প্রবেশ করে। টলয়েটা শহর এখন নীরব, শান্ত এবং সন্ত্রাসী ও জঙ্গিমুক্ত। সুলতানা মালিকায় তরুবের বয়স এখন 50 ছুঁই ছুঁই। আব্দুর রহমানের বয়স 60 ছুঁই ছুঁই। জারিয়াবেরও একই বয়স। সুলতানার একমাত্র ছেলে আবদুল্লাহ 19-20 বছরের যুবক।
আব্দুর রহমানের চিন্তাভাবনা ও স্বভাবে কিছুটা পরিবর্তন এসছে। জারিয়াবের মধ্যেও আগের সেই ধার ও তীক্ষ্ণতা নেই। আমির আব্দুর রহমান হলেও কিছুদিন তো কার্যত বাদশাহী করেছে জারিয়াব। তার মুখের জাদু আর সুরের মুগ্ধতা দিয়ে আমির আব্দুর রহমানকে বাদশা বানিয়ে দিয়েছে। তার মাথায় শাহেনশাহিতের ভূত সওয়ার করে দিয়েছে। উন্দুলুসের ফৌজে ছিল কিছু ইসলামিক গণতন্ত্রকামী এবং স্বাধীনতাকামী সেনাকর্মকর্তা, যারা আব্দুর রহমানের মাথা থেকে কোনো এক সময় বাদশাহীর ভূত নামাতে সক্ষম হয়। আর না হয় আব্দুর রহমানের শাসনামলেই উন্দুলুস খ্রিস্টানদের দখলে চলে যেত। জারিয়াবের তীক্ষ্ণ মেধার প্রশংসা সব ঐতিহাসিকরাই করেছেন। সে বেশ কয়েক বছর পর এটা উপলব্ধি করতে পারে যে এখানে সালারে আলা, উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ, হাজিব আব্দুল করিম, সালার আব্দুর রাউফ, মুসা ইবনে মুসা, সালার ফরতুন এবং আব্দুর রহমানের ভাই মুহাম্মদের মতো বিচক্ষণ মোর্দে মুজাহিদদের সঙ্গে আর বেশিদিন পেরে উঠবে না। মহলে তার যে অবস্থান, সেটা থেকেও সে বঞ্চিত হয়ে যাবে। সে তো তার অবস্থান এত উঁচুতে নিয়ে গিয়েছিল যে যাকে সে চাইত তাকে আমিরে উন্দুলুসের চোখে আকাশে উঠিয়ে দিত এবং যাকে খুশি তাকে আস্ত করে নিক্ষেপ করত। কিন্তু তার উপলব্ধি হওয়ার পর নিজ থেকে সে তার অবস্থান কিছুটা নিচে নামিয়ে ফেলে। সে তার সুর সঙ্গীতে মগ্ন হয়ে যায়। তবে সুলতানার প্রেম সে তার মন মস্তিষ্ক থেকে কখনো নামাতে পারেনি। সুলতানা তার জন্য ছিল এক উন্মাদনার নাম। আমার সুর ছন্দে সে প্রাণ, আর সেই আয়েশ আমি খুঁজে পাই না যা তোমার রূপের মাধুরীতে আমি অনুভব করি। জারিয়াব সুলতানাকে সবসময় বলত, আমি এখনও তোমার হাসির জলতরঙ্গ আমার সুর তরঙ্গের সৃষ্টি করতে পারিনি। জারিয়াবের সামনে সুলতানা থাকলে তার চেতনার জগতই যেন লোপ পেয়ে যেত। সুলতানা তখন তাকে বলতে শুরু করত, তুমি এখন বিয়ে করে নাও। আমার মনে, আমার জীবনে অন্য কোনো মেয়ে আসতে পারবে না। জারিয়াব একদিন তাকে শেষ সিদ্ধান্ত শুনিয়ে দেয়। এটা ২৫ বছর আগের কথা। সে তখন বলে, তুমি থাকলে আমার সব কিছু আছে, কিন্তু আমি তো আমিরে উন্দুলুসের। সুলতানা তাকে বলত, তুমি তো আমাকে হেরেমের ৪ দেয়াল থেকে ছিনতাই করে নিতে পারবে না। তোমার সাথে আমি পালিয়ে যেতে পারি, কিন্তু পালিয়ে যাব কোথায়? কোথাও গিয়ে আশ্রয় নেওয়ার আগেই ধরা পড়ে যাব আমরা। তখন আমাদের পরিণাম কি হবে সেটা তো তুমি ভালো করেই জানো। তাই আমাকে নিয়ে ঘর সংসার বাঁধার স্বপ্ন তুমি মন থেকে দূর করে দাও, কিন্তু আমাকে সবসময় তোমারই মনে করো। আমি কি তোমাকে শত সহস্রবার আমার জায়গিরে নিয়ে যাইনি? দিনে কিংবা রাতে নির্জনতায় তোমারও আমার দেহের মাঝখানে আর কাউকে আমি রেখেছি না? কখনো কল্পনা করতে পেরেছি তোমার কাছেই আমি আমার কাঙ্ক্ষিত আনন্দ আর তৃপ্তি পাই? এটাই আমাকে বাঁচার প্রেরণা দেয়। একসময় তো সবার জীবনেই পরিবর্তন আসে, সবাই বদলে যায়। পরিবর্তন আসে স্বভাবে, চরিত্রে এবং চিন্তাভাবনাতেও। এর মধ্যে উন্দুলুসের নদীগুলোর ওপর দিয়ে বয়ে গেছে বহু পানি। উন্দুলুসের অলিগলি, ময়দান এবং উপত্যকায় ঝরে গেছে বহু রক্ত। কিন্তু সুলতানার স্বভাবে কোনো পরিবর্তন আসেনি। তার জীবনে শুধু এতটুকু পরিবর্তন এসছে, সে এক সন্তানের মা হয়েছে। সে উন্দুলুসের সম্রাজ্ঞী হওয়ার স্বপ্ন দেখত। তার এই স্বপ্ন এক মারীচিকা ছাড়া কিছুই প্রমাণিত হয়নি। এজন্য সে খ্রিস্টান নেতাদের সাথেও সবসময় সম্পর্ক রেখেছে। তাদের প্রতিটি ষড়যন্ত্রে তার কালো হাত রয়েছে সবসময়। আব্দুর রহমানের সিংহাসন উল্টানোরও চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। ভয়ঙ্কর কালনাগিনীর চরিত্র কখনো বদলায়নি। ৫০-এ এসেও তার এই রূপ কখনো ধারবিহীন হয়নি। আসলে সুলতানা তার বয়স কালকেই মেনে নেয়নি। এখনও সুলতানা নিজেকে যুবতীই মনে করে। তার রাজকীয় জীবনে তো কোনো দুশ্চিন্তা বা পিছুটান নেই। চোখ মুখের সজীবতা একটুও স্লান হয়নি। কমেনি মাথার চুলের উজ্জ্বলতা। একদিন তার এক খাদিমা তার মাথা আছড়ে দিচ্ছিল। খাদিমা চিরুনি রেখে একটি চুল মাথা থেকে উঠাল। সুলতানা উফ করে উঠল। সে খাদিমাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, মাথায় কি করেছ? একটা পাকা চুল মাথা থেকে উপড়ে ফেলেছি। মিথ্যা কথা, এখনই পাকা চুল, সুলতানা বলল। বৃদ্ধা খাদিমা হেসে উঠল এবং রূপালী বর্মের চুলটি তার সামনে এনে রাখল। একটাই নয় মালিকা, খাদিমা বলল, আরও বেশ কয়েকটা আছে। আপনি তো স্বর্ণাকেশী, তাই পাকা চুলগুলো ভালো করে নজলে পড়ে না। এই তো এখানে কয়েকটা আছে। কয়েকটা আছে? সুলতান এমনভাবে বলল যেন তাকে তার কোনো প্রিয়জনের মৃত্যু সংবাদ দেয়া হয়েছে। হ্যাঁ মালিকা তরূপ, কয়েকটি পাকা চুলে এত বিস্ময়? আপনি এত ঘাবড়ে গেলেন কেন? চুল তো সাদা হবেই, একদিন মৃত্যুও হবে। যৌবন তো আমিও দেখেছি, আর এমন রূপ ছিল আমার যে আমির, ওজির, সালাররা থ হয়ে দাঁড়িয়ে আমাকে দেখত। বর্তমান আমিরে উন্দুলুসের বাপ আল হাকাম আমাকে দেখে তার ব্যক্তিগত আস্তাবল থেকে আমার বাপকে একটি আরবি ঘোড়া জিনসহ এবং একটি তলোয়ারও দেন, যার বাটে ছিল 2টি জলজলে হীরা। তারপর আমার বাপকে বিশেষ মর্যাদাও দান করেন এবং আমাকে তার জন্য নিশ্চিত করেন। আমিও মনে করতাম রূপ যৌবনের কোনো ক্ষয় নেই। আমার প্রথম পাকা চুলটি আমাকে খেপিয়ে দিয়েছিল। আমি চুলটি আক্রোশে ছুঁড়ে মারি, কিন্তু কিছুদিন পরই মানতে বাধ্য হই যে
যে চুল আমিরে উন্দুলুসের শিকলের মতো পেঁচিয়ে ধরেছিল সেই চুল সাদা হয়ে এখন অর্থহীন হয়ে যাবে। এটা মেনে নিই যে আমার রূপের চমক আর কোনোদিন কাউকে আকর্ষিত করবে না। মালিকায় তরুপ, তখন থেকে আমি মহলের বোঝা হয়ে গেলাম। হেরেমের আস্তকুড়ি আমাকে নিক্ষেপ করে। সেসব মেহেরও দিন দেখেছি যাদের চারপাশে সখীরা ঘুরেছে। আমির পুত্ররা তাদের পানি গ্রহণের জন্য তাদের কাছে ছুটে এসেছে। তাদের ইশারায় পুরো মহল নাচত। সেই তারাও অচল মুদ্রা হয়ে গেছে। আমার বয়স ৭৫ হয়ে গেছে। আমি হেরেমের প্রতিটি মেয়ে, নর্তকী ও গায়িকাদের জন্য এক শিক্ষণীয় উদাহরণ। মালিকা, আপনি এই বাস্তবতাকে গ্রহণ করে নিন যে আপনার সময় শেষ হয়ে গেছে। আমিরে উন্দুলুস আব্দুর রহমানও প্রায় বৃদ্ধ হয়ে গিয়েছেন। এখন কোনো রূপবতী যুবতী মেয়েই তার মধ্যে সেই আবেগ আর যৌবনের আমেজ জাগিয়ে তুলতে পারবে না। সুলতানা তার অতীতে হারিয়ে গেল। উদাম চোখে ঘরের জানালার দিকে তাকিয়ে রইল। তারপর নিঃশব্দে উঠে কামরায় পায়চারি করতে লাগল। মালিকায়ে তুরুব, খাদেমা বলল, আপনি এত বিচলিত হয়ে পড়েছেন কেন? আপনি সৌভাগ্যবতী যে আমিরে উন্দুলুস আপনাকে এখনও আপনার সেই অবস্থান থেকে বঞ্চিত করেননি। আমি তো আপনার প্রতি সহানুভূতিশীল। আপনি সবসময় আপনার মনের কথা আমাকে বলেছেন। হেজন্য আমি আপনাকে বাস্তব কথাটা বলে দিয়েছি। আপনাকে আমি পেরেশান করতে চাইনি। আমি জানি, সুলতানা বলল, তোমার আন্তরিকতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমিরে উন্দুলুস আমাকে আমার অবস্থান থেকে ছুড়ে মারেননি। তবে বছরখানেক হয়ে গেল তিনি আমাকে তার কাছে যেতে আর আগের মতো ডাকাডাকি করেন না। আমি নিজ থেকে কখনো ওনার কাছে গেলে তিনি কোনো ব্যস্ততার কথা তুলে আমাকে চলে আসতে বলেছেন। এখন আমার নিঃসঙ্গ জীবন কাটছে। জারিয়াব না থাকলে হয়তো আমি বেঁচে থাকতে পারতাম না। আপনার ছেলে শুদ্ধ যুবক, তাকে খোদা দীর্ঘজীবন দান করুন। খাদেমা বলল, ওর জন্যই এখন আপনার বাকি জীবনটুকু বিলিয়ে দিন। তাকে সিংহাসনের উত্তরাধিকার হিসেবে গড়ে তুলুন। আমিরে উন্দুলুস বৃদ্ধ বয়সেও প্রতিটি যুদ্ধে অংশগ্রহণ করছেন। যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। অবশ্যই, অবশ্যই। আমি তো গত ২০ বছর ধরে এ চেষ্টাই করে যাচ্ছি। কিন্তু আমিরে উন্দুলুস এ ব্যাপারে কখনো কোনো কথা বলেননি। এর অবশ্য কারণও আছে। আমার ছেলের স্বভাব চরিত্রে বিগড়ে গেছে। আমি তো ওকে শাহজাদা বানিয়েছি, কিন্তু ও আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ওকে আমি শাহসাওয়ারি ও তীরান্দাজি শিখতে সেরা উস্তাদের কাছে পাঠিয়েছি, কিন্তু সে ফাঁকি দিয়ে কোথাও চলে গেছে। টাকা পয়সা উড়ানো ছাড়া আর কিছুই শিখেনি সে। যে টাকা পয়সা উড়াতে জানে না, সে আবার কিসের শাহজাদা? আমিরি উন্দুলুসের ৪৫ জন ছেলে রয়েছে। এর মধ্যে বিলাসী আর অপব্যয়কারী তো সবাই। সুলতানা আয়নার সামনে গিয়ে বসল। আরেকটি তাকাচুল তার নজরে পড়ল। মুখটা যেন অভিমানে ফুলে উঠল। তুমি যাও। জারিয়াব যদি ব্যস্ত না থাকে ওকে বলো সুলতানা ডেকেছে। সুলতানা খাদেমাকে বলে আবার আয়নার দিকে মনোযোগ দিল। খাদেমা চলে যাওয়ার পর সুলতানা প্রথমে আয়নার সামনে গেল। নিজের চেহারা মনোযোগ দিয়ে দেখল। তারপর বারান্দায় গিয়ে দাঁড়াল। একটু পর কামরায় পায়ের আওয়াজ শুনতে পেল। জারিয়াব হাসি মুখে কামরায় ঢুকল, কিন্তু সুলতানার মুখে সেই হাসি নেই। চিন্তিত মনে হচ্ছে সুলতানা, জারিয়াব বলল এবং তাকে ২ বাহুতে জড়িয়ে টেনে এনে পালঙ্কে বসিয়ে দিল। বলল, আমার মুখটা এভাবে মনোযোগ দিয়ে দেখছ কেন? গতকাল যখন তুমি আমার কাছে এসেছিলে তখন তো তোমার চেহারায় এমন বার্ধক্যের ছাপ দেখিনি। আজ সেটা দেখা যাচ্ছে। সুলতানা চিন্তিত মুখেই বলল, তোমার খাদেমা আমাকে বলেছে তুমি আজ বেশ পেরেশান। সের কারণও বলেছে যে তোমার মাথা থেকে আজ পাকা চুল উদ্ধার করেছে। এই পাকা চুল আবিষ্কারের আগে তুমি নিজেকে এবং আমাকে যুবকই মনে করতে। নিজের বার্ধক্যের অনুভূতি উপলব্ধি তোমার ভেতরটা এমনভাবে ভেঙে চুরমার করে দিয়েছে যে তোমার চোখে এখন আমাকেও বুড়ো লাগছে। আমরা সত্যি বার্ধক্যে উপনীত। এতে তো দুশ্চিন্তার কোনো কিছু নেই। বার্ধক্য মানুষের ব্যক্তিত্ববোধকে শুধু বাড়াই না, তীক্ষ্ণও করে। বার্ধক্য আসার আগে তো মানুষ পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। আমি কিন্তু বার্ধক্যে পৌঁছে নিজের মধ্যে পূর্ণতা অনুভব করছি। সুলতানা আরও পেরেশান আর অস্থির হয়ে গেল। তার মাথা জারিয়াবের বাস্তব দর্শন গ্রহণ করছে না। সে জারিয়াবের কাছেই শুনতে চায় সে বয়স্কা হয়নি, তার প্রয়োজন সান্ত্বনার। তুমি কি আমাকে একটু ভালো ভালো কথা শোনাতে পারো না? সুলতানা কিছুটা চাপা অসন্তোষ নিয়ে বলল, তুমি তো আমার কাছে এসে এ জগৎ থেকে অন্য জগতে চলে যেতে। এখন কি আর আমার প্রতি সেই ভালোবাসা নেই? আগের চেয়ে অনেক বেশি আছে, কিন্তু সেই সময়টা আমরা অতীত করে এসেছি যে সময়টা আর ফিরে যেতে পারব না। সেই সময়ের জন্য আক্ষেপ করাটা অনেক বড় বোকামি ছাড়ার কিছুই নয়। তোমার এই ভয়াবহ দুশ্চিন্তার কারণ হল সময় এগিয়ে যাচ্ছে আর তুমি পিছন দিকে পালানোর পথ খুঁজছ। অথরা অতীতকে ভুল যাও সুলতানা। যে মুহূর্তগুলো তোমাকে ছেড়ে যাচ্ছে তা থেকেই শান্তির পরশ খুঁজে নাও। হ্যাঁ জারিয়াব, সুলতানা বলল, তুমি হেয়ালি করলেও এটা ঠিক যে আমি হারানো দিনে পালিয়ে যেতে চাচ্ছি। অতীতের মায়াজাল থেকে বেরোতে চাচ্ছি না আমি। আগের মতো রূপসী না থাকলেও রূপমা, স্মৃতি আর কল্পনা দিয়ে নিজেকে রূপবতী করে রাখব। নিঃসঙ্গতা আমাকে দংশন করে যাচ্ছে। অজানা এক ভয় আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে।
আগের রূপ নিয়ে আমার সাথে কথা বলো জারিয়াব। তোমার কাছে তো শব্দের ভাণ্ডার আছে। শব্দের ওপর ভর করে আমাকে অতীতে নিয়ে চলো। তোমার সুঠাম বাহুতে কি সেই শক্তি নেই জারিয়াব? আমাকে একটু শক্ত করে ধরছ না কেন? আমার মনের মধ্যে কম্পকে এটা ঢুকিয়ে দিও না যে আমি এক ঝরে যাওয়ার শুকনো ফুল, গাছের ছায়াও যার আশ্রয় নেই। তুমি এই শরীর সর্বস্ব মন মানসিকতা থেকে কি মুক্ত হতে পারো না? নিজের ভেতরের আত্মাকে জাগিয়ে তোলো। দেহের বার্ধক্য আত্মার যৌবন নিয়ে আসে। আমি আমার দেহের শক্তিকে আত্মায় বহন করে নিয়েছি। সুলতানা ভীতু শিশুর মতো জারিয়াবের বুকে লুকাতে চেষ্টা করল, কিন্তু জারিয়াব উঠে দাঁড়াল। তুমি মিথ্যা আশ্রয় খুঁজছ। গতকালের স্মৃতিকে আঁকড়ে ধরে আজকের বাস্তবতা থেকে নিজেকে আড়াল করতে চাইছ। নিজের মেধার বুদ্ধিকে তার আসল ঠিকানায় প্রয়োগ করো। তারপর আমি তোমার সাথে অতীতের কথা বলবো। এক পেয়ালা শরাব পান করার পর সুলতানার যৌবন আবার যেন ফিরে এলো। তার অঙ্গভঙ্গি আবার আবেদনময় হয়ে উঠল। দু হাতে জারিয়াবের গলা জড়িয়ে ধরল। জারিয়াব, আমি তোমার দাসী। সুলতানা কাতর কণ্ঠে বলল, একমাত্র তুমি আমাকে মন থেকে ভালোবেসেছ। আমি আমিরে উন্দুলুসকে এটুকু সন্দেহান হতে দেইনি যে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন ইউগেলেসের সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে, আর আমি তার সিংহাসন উল্টানোর চেষ্টা সব সময় করেছি। কিন্তু তোমার বিরুদ্ধে আমার সবসময় অভিযোগ ছিল যে এ কাজে তুমি আমাকে অতটা সঙ্গ দাওনি। আমি সঙ্গ দিলেও তুমিও ইউগেলেস কখনো সফল হতে না। আমি ২৫ বছর আগে আমার বিবেক আমি এজন্য পরিষ্কার করে নিই যে বার্ধক্যে পৌঁছে যেন আমি অনুতাপ্ত ও লজ্জাবদ না হই। এর পরিণামতেই আজ আমি অনেকটাই নিশ্চিন্ত আর ভারমুক্ত। জারিয়াব সুলতানার হাত থেকে শরাব নিয়ে এক ঢোক পান করে পাত্রটি রেখে দিল। তার মাথার চুলেও কোথাও কোথাও পাক ধরেছে, কিন্তু এই বয়সেও সে সুলতানাকে আগের মতোই ভালোবাসে। পুরনো একটি কথা আমার মনে পড়েছে। সুলতানা বাচ্চা মেয়েদের মতো কলকল করে বলে উঠল, ফ্লোরার কথা তোমার মনে আছে না? আমি ওকে মাত্র একবারই দেখেছিলাম। অসাধারণ সুন্দরী মেয়ে। একদিন আমি আমিরে উন্দুলুসকে বলেছিলাম, ফ্লোরাকে আপনি উঠিয়ে আনুন বা ওকে কিনে নিন এবং আপনার হেরেমে রেখে দিন। তোমাকে অবশ্য আমি কখনো এ কথা জানাইনি। ফ্লোরা আমিরে উন্দুলুসের কাছে এলে তোমার অবস্থান আকাশ থেকে মাটিতে নেমে আসত। ফ্লোরা বয়সে তোমার চেয়ে কম ছিল এবং রূপসীও ছিল এমন যে কাউকে হতভম্ব করে দেওয়ার মতো। আমিরে উন্দুলুস ওকে পেলে তো পাগল হয়ে যেতেন। তুমি আমির উন্দুলুসকে এ ধরনের কথা কেন বলেছিলে? তাকে খুশি করার জন্য? না, সুলতানা বলল, তাকে পাগল বানানোর জন্য। আমার পরিকল্পনা ছিল ফ্লোরা হেরেমে এসে গেলে আমরা দুজন মিলে আমির উন্দুলুসকে আমাদের জালে জড়িয়ে ফেলতাম। এভাবেই আমার উদ্দেশ্য পূরণ হতো। এক রাতে আমি ইউগেলিসকে আমার জায়গায় ডেকেছিলাম। আমি তাকে বললাম, আমির উন্দুলুস হাওরে ময়দানের এক লড়াকু মুজাহিদ হয়ে যাচ্ছেন। তার সবচেয়ে ছোট স্ত্রী মুদাসসিরার কথাই তিনি এখন সবকিছু করেন। ফ্লোরা হেরেমে এসে গেলে আমরা দুজন মিলে আমিরকে আবার আমাদের জাদুর জালে জড়িয়ে ফেলব। ইউগেলিস আমার কথা মানল না। সে ফ্লোরাকে অতি পবিত্র মেয়ে মনে করে। সে বলল, হেরেমে গিয়ে সে শুধু অপবিত্রই হবে না, সেখানকার ভোগবিলাসী জীবন পেয়ে সে তার কুরবানি দেওয়ার জীবনের কথা ভুলে যাবে। তারপর আমার তোমার সব গোপন কথা আমির উন্দুলুসের কাছে ফাঁস করে দেবে। তুমি তো জানোই, সে আমার সাথে ওয়াদা করেছিল আমাকে ও তোমাকে কোনো বিশাল প্রদেশের সম্রাট আর সম্রাজ্ঞী বানিয়ে দেবে। তার ইশারায় তো আমি নাচতাম। কিন্তু সে তার মিশনকে এতই পবিত্র মনে করত যে আমার কথার কোনো গুরুত্ব দিল না। আমি রেগে গেলাম। ইউগেলিসের ওপর মদের প্রভাব ছিল তখন। আমার ক্ষুদ্রতাও তাকে বেশ নাড়া দিয়েছিল। তার মিশন সফল করার জন্য আমি অনেক কিছুই করতে পারতাম এবং করেছিও, তাই সে আমাকে অসন্তুষ্ট করতে চাইল না। সে বলল, তোমাকে আমি এড়িয়ে যাচ্ছি না সুলতানা। আমার এই মিশনের কারণে তোমার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আছে। আমি বিয়ে করিনি শুধু এ কারণে যে তখন আমি শিকলে বাঁধা পড়ে যাব। আমার মিশনের জন্য আমি বেকার হয়ে যাবে। তারপর ফ্লোরা আমার মিশনে এক ধ্রুব তারার মতো এসে যোগ দিল। এক রাতে আমরা এক ঘরে কাটিয়েছি। এক পাদ্রী আমাদেরকে ওখানে লুকিয়ে রেখেছিল। ফ্লোরা যখন জানতে পারে ইসলামকে ধ্বংস করার জন্য নিজেকে আমি নারী বঞ্চিত রেখেছি, তখন সে আমার সাথে অনেক কথা বলে। আমি আশা করিনি এমন সুন্দরী একটা মেয়ে এমন বুদ্ধিমত্তার সাথে কথা বলতে পারে। ওর কথায় আমি নতুন জীবনের স্বাদ অনুভব করি। ইউগেলিস আমাকে জানালো, ফ্লোরার ব্যাপারে তার মনে এমন তীব্র একটা ভালোবাসা জন্মায় যে সে তার নিয়ন্ত্রণ করতে পারেনি। দুজন দুজনের কাছে পরস্পরকে সমর্পণ করে দেয়। তাদের দুই দেহ এক দেহে পরিণত হয়। তুমি সম্ভবত জানো না ইউগেলিসও তার মিশনের পরিণাম কি হয়েছিল। জারিয়াব বলল, জানি, সবই জানি। তুমি হয়তো ওদের দুজনের মৃত্যুর ব্যাপারে জানো। জারিয়াব বলল, কিন্তু তুমি হয়তো জানো না ওরা ওদের মিশন কিভাবে চালিয়েছিল, আর নিজের উপর এক মেয়ের ছায়া নিয়ে ইউগেলিস ধীরে ধীরে কিভাবে বাতিল হয়ে গিয়েছিল। জারিয়াব অতীতের একটি পর্দা সরাল। বলল, ঈসা মাসিহের বাদশাহী প্রতিষ্ঠা এবং উন্দুলুস থেকে মুসলমানদেরকে উৎখাতের জন্য ফ্লোরা তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। সে তার রূপ যৌবনের আবেগ ভালোবাসা এই মিশনের জন্য বিসর্জন দিয়েছিল। সে পাদ্রী বা নান হয়ে যায়। খ্রিস্টানরা তাকে মরিয়ম সানি বলে ডাকতে থাকে।
খ্রিস্টানদের পাদ্রীরা রাতে কবরস্থানে ধোঁয়ার ভেতর থেকে ফ্লোরাকে বের করে সাধারণ মানুষের চোখে ভেলকি লাগিয়ে দেয়। এভাবে তাকে খ্রিস্টানরা মরিয়ম সানি বলে বিশ্বাস করতে শুরু করে। খ্রিস্টানরা এসব ধোঁকাবাজি করে টলোয়েডা ও মারিদায় দুবার বিদ্রোহ করায় এবং এতে হাজার হাজার খ্রিস্টান মারা যায়। অগণিত লাত ছাড়া ওদের আর কোনো অর্জনকে হয়েছে? হয়নি। মোহাম্মদ বিন আব্দুল জাব্বারের মতো মুসলমানদেরকে ওরা ধোঁকা দিয়ে ওদের দলে ভিড়িয়ে নেয়। আর এদিকে তুমি আমিরে উন্দুলুসকে যে কোনো অভিযানে যাতে না যান সেজন্য সব রকম চেষ্টা করেও ব্যর্থ হও। কখনো কখনো আমাকেও তোমার সঙ্গ দিতে হয়। কিন্তু মুদ্দাসসিরা আমির উন্দুলুসের ওপর জাদু চালিয়ে তাকে। সুলতানা বলল। শুধু মুদ্দাসসিরা নয়, জারিয়াব সুলতানাকে থামিয়ে দিয়ে বসল। আব্দুর রহমানকে তার সালাররাই মরণ ঘুম থেকে জাগিয়ে তোলে, আর মুদ্দাসসিরা তোমার বিছানো ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে। সে জাগরণকে মর্দে মুজাহিতে পরিণত করে। মুদ্দাসসিরা সত্যি তার ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখে নিয়েছে। আর সালারদের ঈমান সময় দৃঢ় ছিল বলে এটা সম্ভব হয়েছে। তাদের ঈমান এজন্য মজবুত ছিল যে অন্দুলুসের মাটিতে শহীদ হওয়া পুণ্যত্যাকে সবসময় তাদের স্মৃতিতে প্রাণমান রেখেছে তারা, যারা অন্দুলুসকে জয় করেছে, যারা নিজেদের রক্ত ঢেলে কাফেরদের বুকে ইসলামের ঝান্ডা উড়িয়েছে। তুমি তো জানোই সালারা কিভাবে আমিরে অন্দুলুসকে তোমার কবজা থেকে মুক্ত করে। তুমিও কি ফ্লোরাকে আমার চেয়ে বেশি সুন্দরী মনে করো? সুলতানা যেন নেশার ঘরে কথা বলে উঠল। আমি কাকে কি চোখে দেখি সেটা আমাকে জিজ্ঞেস করো না, জারিয়া বলল। তুমি আমার কাছে অতীতের কথা শুনতে চেয়েছিলে যখন তোমার রূপ ও তার জাদুতে যৌবনের তীব্রতা ছিল। আমাকে অতীতের পর্দাগুলো একটু সরাতে দাও। আমি নিজেই তো তোমার ভালোবাসায় বন্দী হয়ে খ্রিস্টানদের হাতে খেলতে শুরু করি। তুমি তোমার জায়গিরে যার বাগানও তোমার মতোই সুন্দর ছিল, ওখানে ইউগিলিসের সাথে আমার সাক্ষাৎ করাও। ও তো কোনো দরবেশের ছদ্মবেশে এসেছিল সেদিন। তোমার প্রেম আমাকে অন্ধ করে রেখেছিল বলে আমি বুঝে উঠতে পারিনি কি করতে যাচ্ছি। ইউগিলিস আমাকে বলে আরব থেকে আসা ওই মুসলমানদের সভ্যতা সংস্কৃতি বদলে দাও, আর তোমাকে বলে উন্দোলসের সিংহাসন উল্টে দিলে তোমাকে বিশাল এক রাজ্যের সম্রাজ্ঞী বানিয়ে দেবে। আমি হব তার বাদশাহ। তোমার প্রেম আর আমার সুর ছন্দ যা তোমার প্রেমের ফসল ছিল, সেটা আমাকে এক ঘোর লাগা জীবনে নিয়ে যায়। এই স্বপ্ন আমার বোধবুদ্ধিকে আচ্ছন্ন করে রাখে যে তুমি হবে সম্রাজ্ঞী আর আমি হব তোমার স্বামী। আমি আমার মেধা, মুখের ভাষা ও বিষয়জ্ঞানের জাদু দিয়ে শাহী দরবারে প্রভাবশালী এক পদ অধিকার করে নিই। সবার জন্য আমি এক দৃষ্টান্ত হয়ে যাই। আরবীয় শাসক শ্রেণীর জীবনযাপন, আবাসভবন, পোশাক আশাক, এমনকি চুলের মধ্যে বিধর্মী ইউরোপিয়ানদের সংস্কৃতি ঢুকিয়ে দিই। মুসলিম উমারাদের মেয়েদেরকে এমন পোশাকে সুসজ্জিত করি যে ওদের পর্দা ব্যবস্থা নামমাত্র রয়ে যায়। ইউগেলিস বলতো সৈন্য আরও অস্ত্র দিয়ে বিজয় অর্জিত হয় না। সুলতানা বলল সুনিপুণ কৌশলে এবং মায়াজাল বিস্তার করে কোনো জাতির আবাসভবন, সভ্যতা, সংস্কৃতি, আচার ব্যবহার, সামাজিকতা ইত্যাদি তোমার মতো করে বদলে দাও। দেখবে সে জাতিকে খুব সহজেই তুমি জয় করে নিতে পারবে। আমি অল্প সময়ের মধ্যেই বুঝতে পারি আমার প্রতি তোমার কোনো ভালোবাসা নেই। জারিয়া বলল, বুঝতে পারি সুলতানা, তুমি আমাকে নিয়ে একটি খেলা খেলছ, কিন্তু আমার পুরো সত্তা তোমার ভালোবাসা এমন বন্দী ছিল যে এ থেকে আমি মুক্ত হতে পারিনি, এবং আমি আমার ধর্ম ও জাতির রগরেশায় ক্রুশের বিষ ছড়াতে থাকি। আমি স্বীকার করছি ব্রেমের নামে তোমাকে আমি ধোঁকা দেওয়ার চেষ্টা করে গেছি। সুলতানা বলল, কিন্তু আমার ভালোবাসা তোমাকে দেওয়ানা হতে দেখে আমি নিজেই নিজের ধোঁকার শিকার হয়ে গেছি। কিছুদিন পরে জীবনের প্রথমবার সেই ভালোবাসার পরম স্বাদ আমি অনুভব করি, যে আমার আত্মার গভীর পর্যন্ত শিকড় গেড়ে বসে। আমি ইউগেলিসকে বলে দিয়েছিলাম, জারিয়াবকে আমি আর ধোঁকা দিতে পারব না। ভালোবাসাকে এক খেলা মনে করে ওর নিষ্পাপ আবেগের সাথে আমি আর খেলতে যাব না। সুলতানা, আমার ভালোবাসা আর আবেগের চেতনায় এখনও সেই উষ্ণতা আছে যা তোমার যৌবনকালে ছিল। জারিয়াব বলল, আজও তুমি তোমার জন্য যত বড় ত্যাগ চাইবে আমি স্বীকার করতে পারব। ভালোবাসার গভীরতা থাকা সত্ত্বেও তুমি যেমন আমাকে অনেক কথা বলনি, তেমন আমারও এমন অনেক কথা আছে যা তোমাকে আমি বলিনি। আজ সেটা শুনে নাও। আমি যখন ফ্লোরার কথা শুনি এবং জানতে পারি সেও এক মুসলমানদের মেয়ে হয়েও খ্রিস্টানদের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, তখন ওকে দেখার জন্য আমার মনে বেশ কৌতূহল জন্মালো। কিছু গোয়েন্দা দল আছে প্রশাসনের, কিছু আছে ফৌজের, এবং আমারও ব্যক্তিগত ছোট একটা গোয়েন্দা দল ছিল। এতে হেরেমের 2 সুন্দরী এবং তীক্ষ্ণ মেধার 2টি মেয়েও ছিল। ফ্লোরা কোথায় আছে এবং ওকে কিভাবে আমি দেখতে পাবো এটা আমি জেনে নিলাম। একদিন আমাকে জানানো হলো ফ্লোরা ও ইউগেলিস একটি গ্রামে রয়েছে। কর্ডোবা থেকে সেটা একদিনের পথ। আমি সেদিকে রওনা হয়ে গেলাম। সেই গ্রামে গিয়ে আমার এক বিশেষ লোক দিয়ে গোপনে ইউগেলিসের কাছে খবর পাঠালাম যে জারিয়াব ফ্লোরা ও তার সঙ্গে সাক্ষাতে এসেছে। গ্রামের অনেকেই আমাকে দেখেছে, কিন্তু কারো এতটুকু সন্দেহ হলো না যে এই অপরিচিত মুসাফির কর্ডোবার বিখ্যাত সঙ্গীত শিল্পী, যার সঙ্গীত খ্রিস্টানদের সঙ্গীতকেও সমৃদ্ধ করেছে। সুলতানা জারিয়াবের কথা বড় মনোযোগ দিয়ে শুনছে। এখন আর সে শরাব পানের প্রয়োজনীয়তা অনুভব করছে না। জারিয়াব বলে যাচ্ছে, আমাকে এক পড়াবাড়িতে নিয়ে যাওয়া হলো। এমন কামরায় নিয়ে দাঁড় করানো হলো যার ছাদ থেকে মাকড়সার অগণিত জাল ঝুলছে। চারদিকের দেয়ালগুলো ঝুরঝুরে অবস্থা। আমি ভাবছিলাম এটা কি কোনো জাল কিনা, কিন্তু তখনই ইউগেলিস এসে গেল। বলতে লাগল, কর্ডোভার মহান সঙ্গীতশিল্পী কি বলতে পারবেন এত দূরে সফরের কষ্ট কেন স্বীকার করতে গেলেন।
আমার আশাটা সে সন্দেহের চোখে দেখল। আমি বললাম, তোমার বিস্ময়টা অমূলক কিছু নয় ইউগেলিস, এক কৌতূহল আমাকে এখানে নিয়ে এসেছে। আমি কি আজ পর্যন্ত তোমাকে কখনো ধোঁকা দিয়েছি? আর ধোঁকা দিতে হলে তো তোমার এখানে আসার আগে অন্য কেউ এসে তোমাকেও ফ্লোরাকে গ্রেফতার করে নিয়ে যেত। আমি তোমাদের সাথী। সে জিজ্ঞাসা করল, বন্ধু, কোন কৌতূহল আপনাকে এখানে নিয়ে এসেছে? আমি বললাম, আমি ফ্লোরাকে দেখতে এসেছি। ফ্লোরা জারিয়াবের সুর ছন্দের চেয়ে অনেক বেশি মুগ্ধতায় আচ্ছন্নকারী এবং তার সংকল্প কঠিন শিলাপাথরের চেয়েও মজবুত। ইউগেলিস আমার সাথে অনেক কথা বলল। যখন সে নিশ্চিত হয়ে গেল ওকে আমি ধোঁকা দিতে আসিনি, আমাকে তখন আরেকটি বাড়িতে নিয়ে গেল এবং একটি কামরায় বসিয়ে দিল। একটু পরই এক যুবতী মেয়ে কামরায় প্রবেশ করল। ওর রূপ আমাকে বিস্ময়বিষ্ট করে ফেলল। সুলতানা, তুমিও যৌবনকালে বিস্ময়কর সুন্দরী ছিলে, সম্ভবত ফ্লোরার চেয়েও সুন্দরী ছিল, কিন্তু ওই মেয়ের মধ্যে তীব্র এক আকর্ষণই নয়, এক ধরনের সম্মোহন করার মতো জাদুমুগ্ধতা ছিল। ওর দৈহিক অবকাঠামোটাই প্রেমের জগতে তোলপাড় সৃষ্টি করে দেওয়ার মতো। ওর চোখের উজ্জ্বলতার সামনে খুব কম মানুষই টিকতে পারবে। ইউগেলিস ফ্লোরাকে বলল, ফ্লোরা এই সেই মহান ব্যক্তিত্ব, শাহী মহলে যার সবচেয়ে বেশি প্রভাব রয়েছে। ইনি আমাদের জন্য ওখানকার মাটি সমতল করে দিচ্ছেন। ফ্লোরা এগিয়ে এসে আমার ডান হাতটি তার দুই হাতের করটিতে রেখে চুমু খেল, তারপর তার বুকে রাখল এবং তার মুখে যে হাসির ঝলক এলো সেটা আমাকে কাঁপিয়ে দিল। আমার সন্দেহ হলো এটা কোনো দেহ নয়, এ কেবল একটা আত্মার প্রতিকৃতি। সুলতানা, ফ্লোরা ফুল নয়, ছিল কলি। আমি ওকে বললাম, তুমি এত সুন্দরী আর যৌবনবতী, কিন্তু তুমি কি করতে পারবে ফ্লোরা? তুমি কি তোমার যৌবন নষ্ট করছো নাকি? ফ্লোরা বলে উঠল, শুনেছি আপনি এক মহান জ্ঞানী ব্যক্তিত্ব, কিন্তু আপনার তো এটাও জানা নেই কিছু করার জন্য দৈহিক শক্তির প্রয়োজন নেই। মানুষ তার বিশ্বাস ও চিন্তাচেতনায় দৃঢ় হলে তার আত্মার শক্তি জেগে ওঠে। ও যখন তার ধর্মবিশ্বাস নিয়ে কথা বলতে শুরু করল, তখন এই মেয়ে, যাকে আমি অন্য দৃষ্টিতে দেখছিলাম, আমার চোখে সে পবিত্র এক সত্তা হয়ে ধরা দিল। ইউগেলিস এও জানালো, মারিদা ও টলেটার বিদ্রোহের আগুন ফ্লোরাই জ্বালিয়ে দিয়েছিল। পথে ঘাটে বাজারে বিচারকের আদালতে ইসলামের অবমাননার যে ফেতনা খ্রিস্টানরা শুরু করেছিল, সে পথের পথপ্রদর্শক ছিল এই ফ্লোরাই। রূপের ঐশ্বরিক শক্তি থাকা সত্ত্বেও একটি মেয়ে যখন তার রূপ, যৌবন, জীবনের সব চাহিদাকে বাতিল এক ধর্মের জন্য বিসর্জন দিতে দেখলাম, আমার মধ্যে এই উপলব্ধি জেগে উঠল যে আমি কি করছি। আমি একজন পুরুষ, লোকে আমাকে জ্ঞানী, বুদ্ধিমান বলে, অথচ আমি ওদের হাতের খেলনার পুতুল। আমার ধর্মবিশ্বাসের কথা মনে পড়ল। লজ্জার তীক্ষ্ণ ফলা আমাকে জর্জরিত করতে লাগল। তখনই আমার চিন্তা ভাবনায় এক বিপ্লব অনুভব করলাম। আমি মুখে মুখে ফ্লোরা ও ইউগেলিসকে নিশ্চয়তা দিলাম যে আমি ওদের সাথেই আছি, কিন্তু মনে মনে কসম খেলাম আর এক মুহূর্ত ওদের সঙ্গে নয়। আমি ফিরে এলাম। বেশ কয়েকবার ভাবলাম তোমাকে বলি ওদের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও, কিন্তু ইউগেলিসকে কেন্দ্র করে যে স্বপ্ন স্বাদ তোমার মনে তুমি লালন করে যাচ্ছ, সে অলিক জগৎ থেকে তোমাকে যে বাস্তবতার জগতে ফিরিয়ে আনতে পারবো না, এটাও তখন নিশ্চিত হয়ে গেলাম। আমি নীরব রইলাম, আর তুমি স্বপ্ন দেখতে লাগলে। ফ্লোরা তার মিশন নিয়ে এগিয়ে যেতে লাগল। আমার কাছে ওর সব তৎপরতার খবর নিয়মিত বিরতিতে আসতে লাগল। তোমার হয়তো মনে আছে এর মধ্যে কতগুলো বিদ্রোহ হয়েছে এবং সবগুলোই দমন করা হয়েছে। খ্রিস্টানরা প্রতিবারই ব্যর্থ হয়েছে। সন্ত্রাসীদের পাইকারি দরে হত্যা করা হয়েছে। অল্প বয়স্ক সুন্দরী মেয়ে মরিয়ম, সে গির্জার নান হয়ে যায়। ফ্লোরার সাথে তার সাক্ষাৎ হয়। মরিয়মের এক ভাই পথেঘাটে জনসম্মুখে ইসলাম ও মুসলমানদের গালিগালাজ করতে থাকে। তাকে ধরে বিচারকের আদালতে পেশ করা হয়। বিচারে তাকে জল্লাদের হাতে তুলে দেয়া হয়। মরিয়ম তখন ডাকিনীর বেশে গির্জা থেকে বের হয়ে ইসলাম ও উন্দুলুসের প্রশাসনের বিরুদ্ধে নতুন করে তৎপরতা শুরু করে। আদালত তখন ফ্লোরা ও মরিয়মকে গ্রেফতারের পরোয়ানা জারি করে। ওদেরকে খুঁজে বের করার জন্য গোয়েন্দা ও সরকারি সোর্সদেরকে জরুরি নির্দেশ দেয়া হয়, কিন্তু ওদেরকে খুঁজে পাওয়া এত সহজ ছিল না। বারবারই গোয়েন্দাদের বিছানো জাল ছিন্ন ভিন্ন করে ওরা বেরিয়ে যায়। সুলতানা নির্বাক হয়ে শুনছে, আর জারিয়েব অবিরত বলে যাচ্ছে। একদিন এক লোক আমার সাথে গোপনে সাক্ষাৎ করল। সে আমাকে ইউগেলিসের পয়গাম দিল। ইউগেলিস কাছের একটি গ্রামে আমার অপেক্ষায় আছে। রাতে আমি ওখানে চলে গেলাম। ইউগেলিস সাক্ষাতে বলল, ওদের বিদ্রোহগুলো একের পর এক ব্যর্থ হয়ে যাচ্ছে। ফ্রান্স থেকেও জঙ্গি সাহায্য পাচ্ছে না ওরা, কারণ আমিরে উন্দুলুস আব্দুর রহমান সীমান্ত এলাকায় সৈন্যদেরকে খুবই তৎপর রেখেছেন, আর ছোট ছোট গেরিলা দল রাত দিন ঘোড়ায় চড়ে সীমান্ত এলাকা উত্তপ্ত করে রাখছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, এখন সে কি চাচ্ছে, আমাকে ডেকেছে কেন? সে বলল, আমি এবার কর্ডোভায় বিদ্রোহ করাতে চাচ্ছি, কিন্তু এর সূচনা হবে এভাবে যে বিদ্রোহ একেবারে শাহী মহল থেকে শুরু হবে। আমিরকে বন্দী করা হবে এবং সব সালারকে তৎক্ষণাৎ হত্যা করে দেয়া হবে। আমি আমার মতো করে চেষ্টা করে গেছি ফৌজের মধ্যে কোনো সহযোগী তৈরি করা যায় কিনা, কিন্তু সালাররা প্রত্যেকটা সৈন্যকে এমন ধর্মভীরু বানিয়ে রেখেছে যে কেউ তার ধর্ম ও দেশের বিরুদ্ধে কথা বলতে বা শুনতে রাজি নয়। সে আমাকে তখনও তার বন্ধুই মনে করছিল। আমি ওকে বন্ধুত্বের ধোঁকা দিয়ে গেছি এবং জিজ্ঞেস করেছি এখন আমাকে কি করতে হবে।
ইউগেলিস বলল, সালারদের মধ্যে চরম দ্বন্দ্ব সৃষ্টি করে দিবেন, ওদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে দিবেন। নায়েবে সালার ও কমান্ডারদের মধ্যে এমন কিছু লোককে হাত করে নেবেন যাদেরকে দিয়ে গৃহযুদ্ধ করানো যাবে। ওদেরকে আমরা এত বেশি সোনা ও টাকা পয়সা দেব যে ওরা জীবনেও তা দেখেনি। আপনারও সুলতানার সাথে আমাদের কৃতপ্রতিশ্রুতি অক্ষুণ্ণই আছে। আপনাদেরকে পৃথক এক রাজ্য উপহার দেয়া হবে, যেখানে চলবে একমাত্র আপনার ও সুলতানার রাজত্ব। আমি তাকে বললাম, উন্দোলস থেকে ইসলামের অস্তিত্ব বিনাশে তোমরা সফল হয়ে গেলে তখন তো আমাকে এক পৃথক রাজত্ব দান করবে, কিন্তু সেটাও তো ইসলামী রাজত্ব হবে। সেটার অস্তিত্ব তোমরা কি করে সহ্য করবে? সে বলল, পুরস্কার স্বরূপ দেয়া ভূখণ্ডে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে সেটার ব্যাপারে আর কোনো আপত্তি আমাদের থাকবে না। আমি জানি আপনিও সুলতানা যে ভূখণ্ডের শাসক হবেন সেটা কেবল নামে ইসলামী রাষ্ট্র হবে। আমার বিশ্বাস আপনারা দুজন ইসলাম ত্যাগ করে খ্রিস্টবাদে দীক্ষিত হয়ে যাবেন। তবে এসব অনেক পরের কথা। আপনি যা চাইবেন তাই হবে। সবার আগে আপনি আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতাকে আমাদের স্বার্থে প্রয়োগ করুন। বিদ্রোহ বা গৃহযুদ্ধের জন্য আমাদের ষড়যন্ত্রের জাল কর্ডোবায় বিস্তার করে দিন। যে পরিমাণ সম্পদ আপনার প্রয়োজন হবে আমরা সেটা যোগান দিয়ে যাব। ইউগেলিস কথা বলছিল আর মদ পান করছিল, কিন্তু আমি মদ একটু ছুঁয়ে দেখিনি, কারণ আমার হুঁশজ্ঞান আমি ঠিক রাখতে চাচ্ছিলাম। ওখানে তখন ফ্লোরা ও মরিয়মও ছিল। এই দুই মেয়ের রূপ যৌবনও আমাকে অনেকখানি আচ্ছন্ন করে রেখেছিল, তবে নিজেকে আমি একসময় এ থেকে মুক্ত করে নিই। ওদের কাজ করে দেব বলে আমি উঠে দাঁড়ালাম। ইউগেলিস বলল, জারিয়াদ, আমি আশা করব আপনি আমাদেরকে ধোঁকা দিবেন না, আর ধোঁকা দিলেও সেটা আপনার জন্য ভালো হবে না। আমি রেগে গেলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, এটা আমার জন্য ভালো না হলে কি হবে আমার? সে বলল, আপনি এই দুনিয়ায় থাকবেন না। আমি বললাম, আমার একটা শর্ত আছে, সেটা পূর্ণ করে দিলে মহলে আমি বিদ্রোহ করিয়ে দেব, 4 সালারকে ঘুমন্ত অবস্থায় শেষ করে দেব। ইউগেলিস আমাকে শর্ত জিজ্ঞেস করল। আমি ঠোঁট টিপে হাসলাম। ওরা তিনজন পরস্পরের দিকে তাকালো। ফ্লোরা ও মরিয়মের চেহারা আমি ক্ষুব্ধতা বা আনন্দ কোনোটারই ছায়া দেখলাম না, তবে ওদের ঠোঁটে যে হৃদয়কারা হাসি ছিল সেটা অদৃশ্য হয়ে গেল। ইউগেলিস আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে দুজনকে নিয়ে অন্য কামরায় চলে গেল। একটু পর সে একা ফিরে এলো। আমাকে বলল, ওই মেয়েদের মনে মুসলমানদের ব্যাপারে এমন ঘৃণা জমে আছে যে ওরা কোনো মুসলমানের দৈহিক স্পর্শ সহ্য করতে পারবে না। আমাকে মনে হয় বাচ্চা মনে করছিল ইউগেলিস। ইউগেলিসের কথার ভঙ্গি দেখে আমি বুঝে গেছি সে কি বলতে চাচ্ছে। ফ্লোরাকে তো ওরা মরিয়ম সানি বানিয়ে রেখেছিল, আর মরিয়ম নিজেই ছিল গির্জার নান, যাদের উপর বিয়ে হারাম। ভুললেও যদি কোনো পুরুষের সঙ্গে ওদের দৈহিক স্পর্শ ঘটে, ওরা সঙ্গে সঙ্গে গোসল করে গির্জায় গিয়ে ক্ষমা প্রার্থনা করতে থাকে। কিন্তু আমি এও জানতাম এই দুজনের দেহ ইউগেলিসের জন্য বৈধ ছিল। জারিয়াবের এসব কথা সুলতানার জন্য একেবারেই নতুন, তাই সুলতানা ফ্লোরা ও মরিয়মের ব্যাপারে জারিয়াবের এ ধরনের প্রস্তাবের কথা শুনে চমকে উঠল। তুমি কি একেবারে হৃদয় মন থেকে চাচ্ছিলে ওই দুই মেয়ে তোমার কাছে আসুক? তুমি তো আমার ভালোবাসার দাবি করো। সুলতানা জিজ্ঞেস করল। না, জারিয়াবের হেসে বলল, মুসলিম জাতির আত্মমর্যাদাবোধ আমার মধ্যে তো আগেই জেগে উঠেছে। এখন ইউগেলিস যখন আমাকে হত্যার হুমকি দিল, তখন ওর ধর্মীয় আত্মমর্যাদাকে নিয়ে একটু খেলার ইচ্ছা জাগল। ইউগেলিস যখন বলল ফ্লোরা ও মরিয়মের মনে মুসলমানদের ব্যাপারে ঘৃণায় পূর্ণ, তখন ওদের জন্য আমার মনে যতটুকু সম্মান ছিল সেটাও আমার মন থেকে বেরিয়ে গেল। ইউগেলিস আমাকে পরের রাতে আসতে বলল। ইউগেলিস যখন আমাকে পরের রাতে আসতে বলল, তখনই ওর হাবভাব আমি পড়তে পেরেছি। পরের রাতে ও আমার সাথে অন্য কোনো খেলা খেলতে চায়, এটা আমার সন্দেহ ছিল। হতে পারে মেয়ে দুজন দেহদানে রাজি হয়ে গিয়েছিল, কারণ ওদের চরিত্র তো আমি জানি। ইহুদি খ্রিস্টানদের মেয়েরা নিজেদের জাতধর্মের জন্য নিজেদের সতীত্ব ও দেহ অনায়াসে আরেকজনের হাতে তুলে দিতে পারে, কিন্তু আমার মাথায় তখন অন্য চিন্তা। ইউগেলিসকে আমি বললাম, আগামীকাল রাতে আমি এসে বিদ্রোহের সব পরিকল্পনা করে ফেলব। বোকার মতো আমি ওর জালে ফেসে গেছি এমন একটা বিশ্বাস ওর মধ্যে সঞ্চারিত করে চলে এলাম। সকাল হতেই পুলিশ চিফ মনসুর ইবনে মোহাম্মদের কাছে গেলাম। তাকে বললাম, ইউগেলিস, ফ্লোরা ও মরিয়ম অমুক গ্রামের অমুক বাড়িতে আছে, আজ রাতেই ওদেরকে গ্রেফতার করা যায়। আমি ওখানে গিয়েছিলাম একথা মনসুরকে বললাম না, শুধু বললাম বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ওরা 3 জন আজ রাতে ওখানে থাকবে। মনসুর ইবনে মুহাম্মদ অতি দূরদর্শী পুলিশ চিফ। সে তখনই তার এক সোর্সকে ভিখারির ছদ্মবেশে সেখানে পাঠিয়ে দিল, বলে দিল ওখানে গিয়ে ভিক্ষা করবে এবং একজন পুরুষের সাথে 2টি মেয়েকে দেখলে তাদের পিছ নিবে এমনভাবে যে ওদের কোনো সন্দেহ না হয়। ফিরে এসে আমাকে জানাবে ওরা কোথায় গিয়েছে। রাতে মনসুর সে গ্রামে পুলিশের একটা দল পাঠিয়ে দিল। পরদিন সকালে খবর আসে ফ্লোরা ও মরিয়মকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু ইউগেলিস বেরিয়ে গেছে। পুলিশের ঝটিকা বাহিনীর সাথে এমন 2 জন লোক ছিল যারা ইউগেলিস ও মরিয়মকে চিনত। পুলিশের লোকেরা যখন সে বাড়িতে গিয়ে উঠে, সেখানে তখন ইউগেলিস লুকিয়ে ছিল। পুলিশকে দেখে ঘরের লোকেরা, এমনকি অন্যান্য মেয়েরাও পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ল এবং চিৎকার চেঁচামেচি জুড়ে দিল। গ্রামের খ্রিস্টানরা ঘুম থেকে উঠে এদিকে দৌড়ে এলো। দলের সাথে যে ইন্সপেক্টর ছিল সে সাথে সাথে ঘোষণা করে দিল তারা কে এবং কি জন্য এসেছে। কেউ যদি ওদের সাথে লড়তে আসে তাহলে পুরো গ্রাম ধ্বংস করে দেয়া হবে।
কিন্তু ফ্লোরা ও মরিয়ম চিৎকার করে করে গ্রামের লোকদেরকে উত্তেজিত করছিল, ওরা যাতে ওদেরকে মুসলিম সিপাহীদের হাত থেকে মুক্ত করে, কিন্তু কেউ ওদের কাছে আসার সাহস পায়নি। ওদের দুজনকে যখন টেনে হেঁচড়ে বের করা হলো, ফ্লোরা তখন উঁচু আওয়াজে বলছিল, ক্রুশের পূজারীরা, তোমাদের আত্মমর্যাদা কোথায় গেল? এই মরিয়ম নানকে দেখে কি তোমাদের অন্তর কেঁদে উঠছে না? তোমরা কি করে সহ্য করছো মুসলমানরা তাকেও ধরে নিয়ে যাচ্ছে? খোদার পুত্রের আত্মার কাছে কি জবাব দেবে? মনসুর ইবনে মুহাম্মাদের জানাচ্ছিল, যারা অসংখ্যবার বিদ্রোহ করেছে তারা পুলিশ দেখলেই লড়াইয়ে নেমে পড়বে। মনসুর তাই পুরো এক ব্যাটালিয়ন পুলিশ পাঠিয়ে দিয়েছিল। গ্রামের মাঝখানে কিছু ফাঁকা জায়গা ছিল। ফ্লোরা ও মরিয়মকে সেখানে আনা হলো, কয়েকটি মশাল জ্বালানো হলো। ইন্সপেক্টর কিছু পুলিশ গ্রামের বাইরেও রেখে এসেছিল, যাদেরকে প্রয়োজনের সময় কাজে লাগানো যেত। ফাঁকা জায়গা থেকে ঘোষণা করা হলো, কেউ ঝামেলা করতে এলে পুরো গ্রাম ধ্বংস করে দেয়া হবে। লোকেরা এটা শুনে পিছিয়ে গেল, কিন্তু 7-8 জন খ্রিস্টান অস্ত্রে শস্ত্রে সজ্জিত পুলিশের দিকে ধেয়ে আসতে শুরু করল। অসংখ্য তীর তাদের দিকে ছুটে গেল। ওরা মাঝখানেই যমদূতের সাক্ষাৎ পেয়ে গেল। আরেক দল খ্রিস্টান আরেক দিক থেকে তেড়ে আসতে লাগল। এ সময় গ্রামের বাইরে থেকে ঘোড়া সওয়ার পুলিশরা ঘোড়া নিয়ে গ্রামের ঢুকেই ওদের উপর ঝাঁপিয়ে পড়ল ঘোড়া নিয়ে। এতে কিছু খ্রিস্টান ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হল, আর বাকিরা পালিয়ে গেল। পুলিশ বাহিনী ফ্লোরা ও মরিয়মকে নিয়ে সেখান থেকে রওনা হয়ে গেল। আমি নিশ্চিত দুজনে পথে ইন্সপেক্টরকে ওদের রূপের লোভ দেখিয়ে মুক্ত হবার চেষ্টা করছিল। সুলতানা বলল, ধনসম্পদ এবং নিজেদের দেহেরও লোভ দেখিয়েছিল ওলা। না সুলতানা, জারিয়াব বলল, তুমি হলে হয়তো এই নারীত্ব ব্যবহার করার চেষ্টা করতে, কিন্তু কোনো কোনো মেয়ের মানসিক শক্তি পুরুষের চেয়ে বেশি থাকে। এ ধরনের মেয়েকে সে নারীই বুঝতে পারবে যার চরিত্র ও বিশ্বাসের দৃঢ়তা আছে। ওরা দুজন পথে কাউকেই কোনো ধরনের লোভ লালসা দেখায়নি, বরং ওরা দুজনই ইসলামকে গালিগালাজ করতে থাকে এবং চ্যালেঞ্জ করতে থাকে ওরা আন্দালুসে মুসলমানদের কখনোই নিশ্চিন্ত ও সুস্থিরভাবে থাকতে দেবে না। তুমি বিস্মিত হচ্ছ সুলতানা, কারণ তোমার কোনো ধর্মবিশ্বাস নেই। নিজের বিলাসমত্ত প্রবৃত্তিকেই তুমি ধর্ম বানিয়ে রেখেছ। এমন নারীও ছিল যারা তারিক ইবনে জিয়াদ ও সেসব মুজাহিদদেরকে জন্ম দিয়েছিল যারা আন্দালুসকে জয় করেছিল। আরেক ধরনের নারী আছে যারা সেসব উমারাদেরকে জন্ম দিয়েছিল যাদের কাছে বাদশাহী আর ক্ষমতাই সবচেয়ে প্রিয়। তাদের বংশে যে নারী সন্তান জন্ম দেয় তার একমাত্র চাওয়া পাওয়া হয় তার ছেলে সিংহাসনের উত্তরাধিকারী হবে। তুমি দ্বিতীয় শ্রেণীর নারীর অন্তর্ভুক্ত, এজন্য তুমি হয়রান হচ্ছ। ওরা দুজন কেন মুক্ত হওয়ার জন্য নিজেদের দেহের লালসা দেখায়নি? ওদের সাথে তোমার অনেক বড় পার্থক্য রয়েছে। সারা রাস্তায় ওরা ইসলাম ও মুসলমানদেরকে গালিগালাজ করতে থাকে। পরের দিন ওদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। বিচারক ফ্লোরাকে বলেন, তোমার শাস্তির ব্যাপারে আমি এজন্য নমনীয় হচ্ছি যে তুমি এক মুসলমান পিতার কন্যা। আশা করি তুমি বন্দিত্ব দশা থেকে শিক্ষা গ্রহণ করবে এবং সরল পথে ফিরে আসবে। তবুও ফ্লোরা তার উগ্রতা ছাড়ল না। দুজনকে কয়েদখানায় পাঠিয়ে দেওয়া হলো। একদিন একটা শুভ্রকেশী পাদ্রী ওদের সাক্ষাতের জন্য কয়েদখানায় হাজির হলো। তাকে সাক্ষাতের অনুমতি দেওয়া হলো, কিন্তু কয়েদখানার প্রধানকর্তা সেই পাদ্রীকে কয়েদখানা থেকে বের করে দিল, কারণ সে ফ্লোরা ও মরিয়মকে বলছিল, দৃঢ় থাকবে, কারণ পরে তোমাদেরকে মহলের হেরেমে ঢুকানো হবে। অনেক পর আমি এক সূত্রে জানতে পারি সেই শুভ্রকেশী পাদ্রী ছিল ধূর্ত ইউগেলিস। ফ্লোরা ও মরিয়ম কয়েদখানায়ও ইসলামের নামে অনবরত কটূক্তি করতে থাকে। তাদেরকে আরেকবার বিচারকের কাঠগড়ায় বার করানো হয়। বিচারক যখন দেখলেন এদের মনোভাব আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে, তখন তিনি আইনের সঠিক ব্যবহার করলেন এবং দুজনকেই মৃত্যুদণ্ড দিলেন। দুজনকে মরণ ঘুম পাড়িয়ে দেয়া হল। ইউগেলিস ফ্লোরা ও মরিয়মের শোকে আরও হিংস্র হয়ে উঠল। প্রতিশোধের আগুন তাকে পোড়াতে লাগল। সে তার জঙ্গি তৎপরতা আরও বাড়িয়ে দিল। খ্রিস্টানরা এবার প্রকাশ্যে ইসলাম ও প্রশাসনকে গালমন্দ করতে লাগল। সন্ত্রাসী কর্মকাণ্ড আরও বাড়িয়ে দিল। আমিরে উন্দুলুস হুকুম দিলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এবং ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবে তাদের শাস্তি সোজা মৃত্যুদণ্ড। এ হুকুমের পর কয়েক মাসের ব্যবধানে ৮,০০০ খ্রিস্টান সন্ত্রাসীকে হত্যা করা হল। ইউগেলিস তার মিশনের ব্যর্থতা ও ফ্লোরার শোকে প্রায় পাগল হয়ে গেল। এ অবস্থাতেই সে ধরা পড়ল এবং জনসংখ্যে তাকে ফাঁসি দেয়া হল। সুলতানা উদাস কণ্ঠে বলল, জারিয়াব, তোমাকে বলেছিলাম আমাদের সেই সোনালি অতীতের কথা শোনাও যা আমাকে আবার যৌবনে নিয়ে যাবে, কিন্তু তুমি আমার মন আরও উদাস করে দিলে। সুলতানা মদের সুরাহি নিয়ে মদ ঢালতে উদ্যত হল। জারিয়াব তার হাত থেকে মদের সুরাহিটা নিয়ে নিল, তারপর সেটা দূরে রেখে দিল। সুলতানা, জীবনের এই শেষ দিকে সে আমারও ইচ্ছে করে কেউ আমার সাথে আমার যৌবনকাল নিয়ে যদি কথা বলতো। তুমিও এটা চাও, কিন্তু তোমারও আমার চাওয়ার মধ্যে কিছুটা পার্থক্য আছে। তুমি বার্ধক্যে এসে যৌবনবতী হতে চাচ্ছ, এজন্য তুমি যৌবনের স্মৃতির আশ্রয় নিচ্ছ। এটা আসলে নিজের জীবন থেকে পালানো। বার্ধক্যকে গ্রহণ করে নাও, তাকে অভিবাদন জানাও, কারণ তুমি অতীতে এক ব্যর্থ জীবন রেখে এসেছ। এখন বাস্তব জীবনে ফিরে এসো।
আমার যৌবনকালে তুমি তো কমপক্ষে এতটুকু বলতে যে আমাকে তুমি হৃদয়ের গভীর থেকে ভালোবাসো। তা তো এখনও বলি। জারিয়াব বলল, এখন তো অনুভব করি তোমার প্রতি আমার ভালোবাসা এত অধিক হয়ে উঠেছে যে আগুনে ঝাঁপিয়ে পড়তে বলল আগুনে ঝাঁপিয়ে পড়ব নির্দ্বিধায়। কিন্তু আজ রাতে অতীতের সেসব কথা শুনে নাও, এটা আমি শোনাতে চাই। মনে হচ্ছে তুমি পাক্কা মুসলমান বনে গেছ। সুলতান হাসতে হাসতে বলল, আমিরে উন্দুলুস মনে হয় তোমাকে একটু বেশি এনাম আর বকশিস দিয়েছেন। আমির আব্দুর রহমান আমাকে সবচেয়ে বড় পুরস্কার এই দিয়েছেন যে আমি আসল মুসলমান হয়ে গেছি। আমার মতে তুমি কখনোই এই চেষ্টা করনি যে তিনি খাঁটি মুসলমান হয়ে যান। সুলতানা বলল, তুমি তো তাকে নারী ও মদে ডুবিয়ে রাখতে চাইতে। হ্যাঁ সুলতানা। জারিয়াব বলল, আমি আমির আব্দুর রহমানকে ভোগবিলাসে মত্ত রাখতে চেয়েছি। আমার যৌবন তো তোমার সামনেই রয়েছে। এসব আমার পাপ ছিল এবং আমি এসব থেকে তাওবা করে নিয়েছি। আজ আমি সেসব কথাই স্মরণ করিয়ে দিতে চাই যা তুমি শুনতে চাও না। হ্যাঁ সুলতানা, একটা পাপ আমি করে যাচ্ছি, এ থেকে হয়তো আমি তাওবা করব না। এটা হলো তোমার প্রতি আমার ভালোবাসা। এটার উপর নির্ভর করে তুমি কাকে ভালোবাসছ এবং কি ভালোবাসছ। তুমি তো জানোই আমাদের ভালোবাসা কোন ধরনের। আমির আব্দুর রহমান তোমাকে হেরেমের হীরা বলে এবং আমিও তোমাকে আমার হীরা বলি। জারিয়াব বলল, অন্য কোনো কথা বলো জারিয়াব। না সুলতানা, জারিয়াব দুঃখ ভরা গলায় বলল, তুমি অতীতের পর্দা উঠিয়ে দিয়েছ, তাই তুমি শুনতে না চাইলেও আমার না বলা কথা তোমার শুনতে হবে। তারপর আমি তোমার কথা শুনব। আমার এখন একটি কথাই রয়ে গেছে, আমার ছেলে আব্দুর রহমানের স্থলাভিষিক্ত হবে। প্রভাবশালী ৩-৪ জন উমারাকে আমি আমার হাতে নিয়ে নিয়েছি। এখন আমি আমির আব্দুর রহমানের মৃত্যুর অপেক্ষা করছি। তার এখন মরে যাওয়া উচিত। তুমি কি আমার ছেলের পক্ষে নেই? আগে সময় আসুক। জারিয়া বলল, আমির আব্দুর রহমানের ৪৫ জন পুত্র। এর মধ্যে কিছু তো তার বিবাহিত স্ত্রীদের সন্তান, অধিকাংশই হেরামের মেয়েদের পেটে সন্তান। এর মধ্যে এক সন্তান তোমার। আমি চাই আব্দুর রহমান মৃত্যুর আগে যেন তার স্থলাভিষিক্ত নির্বাচন করে যান, আর তা না করে গেলে তার মৃত্যুর সময় পুরো মহলে রক্তের বন্যা বয়ে যাবে। আর এমন ঘটলে ধর্মদ্রোহী সন্ত্রাসী খ্রিস্টান দলগুলোর ওপর সবার দৃষ্টি অন্যদিকে সরে যাবে। সুলতানাতে উন্দুলুস তখন ভয়াবহ অবস্থায় পড়বে। ভেবে দেখো সুলতানা, এই ক্ষেত্রে মুদ্দাসিরার মতামতকেও আমির গুরুত্ব দিবেন। মুদ্দাসিরার মতো প্রভাব কিন্তু তোমার নেই। সে চাইলে তোমাকে মহল থেকেও বের করে দিতে পারবে। সুলতানা গভীর চিন্তায় হারিয়ে গেল। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে আমিরে উন্দুলুসকে পাক্কা মুসলমান কে বানিয়েছে? জারিয়াব বলল, তুমি আমাকে বিদ্রুপ করেছিলে, তবে পাক্কা মুসলমান আমি নই। মুদ্দাসিরা এ অবদানের সবচেয়ে বড় দাবিদার। ইসলামের খাঁটি প্রেম রয়েছে ওর মধ্যে। আর আমির আব্দুর রহমানের মধ্যেও আত্মমর্যাদা বোধ কিছুটা অবশিষ্ট ছিল। তিনি ভোগবিলাসের জীবন থেকে মুক্ত হওয়াতে ইসলাম উন্দুলুস কিছুটা হলেও মজবুত শিকড় কাটতে পেরেছে। তার শাসনামলের শুরুতে মনে হচ্ছিল খ্রিস্টানরা উন্দুলুজের শিকড়ে দাঁত বসাতে যাচ্ছে, কারণ এই লোক তোমার মতো সুন্দরীদের বেহেশতে হারিয়ে গিয়েছিল। তোমার কি মনে নেই? তোমার রূপ, যৌবন এবং আমার সুরসঙ্গীত আমির আব্দুর রহমানকে সালতানাতের সব ধরনের ষড়যন্ত্রের ব্যাপারে বেপরোয়া করে দিয়েছিল। কোনো শাসক যখন অযোগ্য হয়, নির্বোধ বা ভোগবিলাসপ্রিয় হয়, তখন সে চাটুকার আর তার দেশের শত্রুর জন্য বেশ কার্যকর শাসক বনে যায়। সেসব তার উপদেশ আর পরামর্শই তার কাছে ভালো লাগে, যারা তাকে এই উপলব্ধি দেয় যে সে নির্বোধ এবং অযোগ্য নয়। তাহলে আমি আমির আব্দুর রহমানের চাটুকার? সুলতানা গাল ফুলিয়ে বলল, আমিও তুমিও, দুজনেই আমরা তাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলাম। এর ফলে তার শাসনকালেই উন্দুলুজের ইতিহাসে খ্রিস্টানরা সবচেয়ে বেশি বিদ্রোহ করেছে। ধর্মদ্রোহীদের আন্দোলন তার যুগেই সবচেয়ে বেশি সাফল্য লাভ করেছে। সুলতানা, মনে করে দেখো, সবচেয়ে বেশি প্রাণহানি ও রক্ত তার আমলেই ঝরেছে। আবার তার যুগেই কবি, সাহিত্যিক, শিল্পী ও প্রতিভাবানরা সবচেয়ে বেশি সম্মান ও পুরস্কার পেয়েছে এবং পৃষ্ঠপোষকতাও। আবার তার কালেই দুশমন মাত্রাতিরিক্ত দুঃসাহসিক হয়ে উঠেছে। তবে এটা আমির আব্দুর রহমানের প্রবল ব্যক্তিত্ব ও দৃঢ় ইমানের পরিচয়ক যে তিনি একসময় শরাবের পেয়ালা ছুঁড়ে ফেলেছেন, আমার প্রিয় গিটারের তার ছেড়ে দিয়েছেন, আর তোমার রূপের জাদুর জাল ছিন্ন করে বেরিয়ে এসেছেন। এসবের পেছনে অবশ্যই এক নারী ও কয়েকজন বীর পুরুষের অবদান আছে। ইচ্ছে করে নির্জনে বসে যাই এবং উন্দুলুসের সেসব ইতিহাস নিজের চোখের সামনে হাজির করি, যা আমির আব্দুর রহমানের কর্মজীবনে রচনা করেছেন। খ্রিস্টান সন্ত্রাসীদের মরণ বিষ এলোক যেভাবে অকার্যকর করে দিয়েছে, অতীতের কোনো আমির তা পারেনি। তুমি জানা সুলতানা, এই আব্দুর রহমানের কাছেই তার দুশমনরা বন্ধুত্ব ও সাহায্যের ভিক্ষা চাইতে এসেছিল। বার্জনাতানি, মোকোয়েল এসেছিল, থিওক্লাস এসেছিল, এমনকি উন্দুলুসের সবচেয়ে বড় দুশমন ফ্রান্সের শাহ লুই যখন তারই ছেলের বিদ্রোহে ঘাবড়ে গিয়েছিলেন, তখন তিনি তার এক দূত গোপনে আমিরের কাছে এই আবেদন প্রার্থনা করে পাঠান যে উন্দুলুসে যে খ্রিস্টানরা বিদ্রোহ করছে,
এদের আমি কোনো সাহায্য করব না। এর বিনিময়ে আপনি ফ্রান্সের উপর হামলা করবেন না। এই অনুগ্রহের জন্য বিনিময় হিসেবে যদি আপনি কিছু চান এবং যা কিছুই চাইবেন আপনার দরবারে সেটা পৌঁছে যাবে। আমিরে উন্দুলুস এই জবাব পাঠান যে, ঠিক আছে, তোমার দেশে হামলা করব না। এর বিনিময়ে শুধু এতটুকু চাই যে কখনো উন্দুলুসের সীমান্ত এলাকার দিকে চোখ উঠিয়ে তাকাবে না। যদি উন্দুলুসের কোনো বিদ্রোহী তোমার এলাকায় চলে যায় তাহলে তাকে ঘোড়ার পিঠে বেঁধে এদিকে তাড়িয়ে দিবে, ব্যাস, আর কিছু চাই না। আর সুলতানা, এই আব্দুর রহমানই যিনি সমুদ্রে রাজত্ব করেছেন সেখানেও তার তলোয়ার ঝলক দেখিয়েছেন। তুমি তো ছিলে এক রহস্যময় দুনিয়ার নারী। তুমি সবসময় চেষ্টা করেছ আমির আব্দুর রহমান যেন যুদ্ধের ময়দানে গিয়ে নেতৃত্ব না দেন, কারণ আমি এটা কখনো চাইতে পারি না যে যাকে আমি ভালোবাসি সে যুদ্ধের ময়দানে গিয়ে মারা পড়ুক। সুলতানা বলল, সুলতানা, এই আব্দুর রহমানের কাছেই তার দুশ্মনরা বন্ধুত্ব ও সাহায্যের ভিক্ষাকারিতে এসেছিল। বার্জনাটানি, মুকোইল এসেছিল, থিওক্লাস এসেছিল, এমনকি উন্দুলুসের সবচেয়ে বড় দুশ্মন ফ্রান্সের শাহলুই যখন তারই ছেলের বিদ্রোহে ঠাবড়ে গিয়েছিলেন তখন তিনি তার এক দূত গোপনে আমিরের কাছে এই আবেদন প্রার্থনা করে পাঠান যে উন্দুলুসে যে খ্রিস্টানরা বিদ্রোহ করছে এদের আমি কোনো সাহায্য করব না। এর বিনিময়ে আপনি ফ্রান্সের ওপর হামলা করবেন না। এই অনুগ্রহের জন্য বিনিময় হিসেবে যদি আপনি কিছু চান এবং যা কিছুই চাইবেন আপনার দরবারে সেটা পৌঁছে যাবে। আমিরে উন্দুলুস এই জবাব পাঠান যে, ঠিক আছে, তোমার দেশে হামলা করব না। এর বিনিময়ে শুধু এতটুকু চাই যে কখনো উন্দুলুসের সীমান্ত এলাকার দিকে চোখ উঠিয়ে তাকাবে না। যদি উন্দুলুসের কোনো বিদ্রোহী তোমার এলাকায় চলে যায় তাহলে তাকে ঘোড়ার পিঠে বেঁধে এদিকে তাড়িয়ে দিবে, ব্যাস, আর কিছু চাই না। আর সুলতানা, এই আমির আব্দুর রহমানই যিনি সমুদ্রে রাজত্ব করেছেন সেখানেও তার তলোয়ার ঝলক দেখিয়েছেন। তুমি তো ছিলে এক রহস্যময় দুনিয়ার নারী। তুমি সবসময় চেষ্টা করেছ আমির আব্দুর রহমান যেন যুদ্ধের ময়দানে গিয়ে নেতৃত্ব না দেন, কারণ আমি এটা কখনো চাইতে পারি না যে যাকে আমি ভালোবাসি সে যুদ্ধের ময়দানে গিয়ে মারা পড়ুক। সুলতানা বলল, সুলতানা, জারিয়াব আক্ষেপের সুরে বলল, এই বয়সে এসেও যদি তুমি মিথ্যা বলা থেকে তাওবা করে নাও তবু তুমি দেখবে দারুণ আত্মিক শান্তি অনুভব করছ। তোমাকে তো উন্দুলুসের দুশ্মনরা নির্দেশ দিয়েছিল ওদেরকে এ সাহায্য করতে হবে যে আব্দুর রহমানকে যুদ্ধের ময়দানে কিংবা কোথাও বিদ্রোহ দমন করার ব্যাপারে যেতে দেবে না, কারণ আব্দুর রহমানের রণাঙ্গনে নেতৃত্ব দেওয়ার যে জাদুকরী যোগ্যতা রয়েছে এর সামনে দুনিয়ার কোনো যুদ্ধশক্তিই টিকতে পারবে না। এছাড়াও আমিরে উন্দুলুস যখন নিজে ফৌজের সাথে থাকেন তখন সালার থেকে নিয়ে সাধারণ সিপাহীরা পর্যন্ত প্রাণ বিসর্জন দিয়ে লড়াই করে, কিন্তু তুমি তাকে বেশিদিন আটকে রাখতে পারোনি। মুদাসসিরা পবিত্র কোরআনের আয়াত পড়ে একটি তলোয়ারে ফুঁক দিয়ে তার হাতে তলোয়ার তুলে দেয় এবং বলে, যাও, আমার মাথার মুকুট, আল্লাহ তোমার সঙ্গে আছেন, বিজয় তোমারই হবে। জারিয়াব সুলতানার সামনে অজানা আরেক কাহিনীর দ্বার উন্মোচন করল। বলল, আমিরে উন্দুলুস নারী ও ভোগবিলাস প্রিয় এটা জেনে অগ্নিপূজক ডাকাত ও লুটেরা দলও আব্দুর রহমানের আত্মমর্যাদা বোধকে চ্যালেঞ্জ করে। উন্দুলুসের পূর্ণবর্তী আমিরদের ব্যাপারেও অগ্নিপূজকরা সমুদ্রপথে কেয়ামতের বিভীষিকা নামিয়ে দিয়েছিল। ওদেরকে সামুদ্রিক ফুজ বলল সঠিক হবে। শক্তিশালী এবং বিশাল এক ব্যাটালিয়ন ছিল ওদের। ওরা অন্যান্য অনেক দেশের শক্তিশালী নৌবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। ওরা মূলত জার্মানির লুটেরা দল, যারা খোদ জার্মানিতেই বিতাড়িত। সমুদ্রে পছন্দমতো শিকার না পেলে উপকূলে এসে বসতিগুলোতে লুটপাট চালায়। সেকেন্ডে নিওয়া নামক উপকূলে ওদের আড্ডা। ওখানে সমুদ্র এতই বিপজ্জনক এবং ভয়ঙ্কর হয়ে থাকে যে কোনো নাবিকই সেদিকে জাহাজ নিয়ে যেতে দুঃসাহস দেখায় না। অগ্নিপূজকদের এই জলদস্যুরা এতই হিংস্র রক্তপিপাসু যে সমুদ্রের উত্তাল ঝড়ও যেন ওদেরকে সমীহ করে চলে। যে কোনো ধরনের নৌযান চালনায় ওদের দক্ষতা অতুলনীয়। সাধারণ ডিঙ্গি নৌকো নিয়েও ওরা বিক্ষুব্ধ সাগরে বেরিয়ে পড়ে। কয়েক বছর আগের ঘটনা। আমির আব্দুর রহমান কিছুটা ক্লান্ত হয়ে কামরায় আধশোয়া অবস্থায় ছিলেন। আমাকে বাদ্যযন্ত্র নিয়ে যাওয়ার হুকুম পাঠালেন। আমাকে দেখে বললেন, জারিয়াব, ক্লান্ত হয়ে পড়েছি, বুড়ো হয়ে গেছি না, কিছু একটা শোনাও না জারিয়াব, বড় উদাস সুরে। আমি গিটার বাজাতে শুরু করলাম, গুনগুন করে গান ধরছিলাম। এ সময় দারোয়ান এসে জানালো, সালারে আলা উদায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ কিছু মুসাফির পাঠিয়েছেন। এরা মনে হয় বড় মাজলুম, এদের সাথে কয়েকজন নারীও আছে। আমি বলতে যাচ্ছিলাম আমির এ সময় কারো সাথেই সাক্ষাৎ করবেন না, কিন্তু আমির সোজা হয়ে বসলেন এবং আমাকে বললেন, বাদ্যযন্ত্র দূরে সরিয়ে রাখো। এরা যদি মাজলুম মুসাফির হয় তাহলে এদের কাছে বাদ্যযন্ত্রের আওয়াজ ভালো লাগবে না। 3 জন লোক ভিতরে এলো। এদের সাথে একজন মধ্যবয়স্ক মহিলা ও 2 জন যুবতী মেয়ে ছিল। ধুলোমলিন কাপড় চোপড়েও মেয়ে দুজনকে বেশ সুন্দরী লাগছিল। মহিলা ও মেয়ে দুজনের চোখ অশ্রুভেজা ছিল। এরা সবাই মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ল এবং হাত জোড়ো রইল। বুঝাই যাচ্ছিল এরা মুসলমান নয়। আমির আব্দুর রহমান ওদেরকে আরাম করে বসতে বললেন এবং দারোয়ানকে ডেকে সেই শরবত নিয়ে আসার জন্য বললেন, যা তিনি নিজে পান করে থাকেন।
ওদের সামনে ফল ফ্রুটের স্তূপ এনে রাখা হলো। তারপর ওদেরকে জিজ্ঞেস করা হলো ওরা কি ফরিয়াদ নিয়ে এসেছে। মধ্যবয়স্ক মহিলা গ্রাম্য ভাষায় বলল, আমাদেরকে সেসব হিংস্র জঙ্গলিদের অনুগ্রহের ওপর এজন্যই কি আপনি ছুঁড়ে ফেলেছেন যে আমরা মুসলমান নই, আমরা কি মানুষ নই? তার সাথে বসে থাকা এক লোক তাকে কুনুই দিয়ে গুঁতো মেরে বলল, আরে ভদ্রভাবে কথা বলো, ইনি তো বাদশাহ। আব্দুর রহমান গর্জে উঠে বললেন, আরও ক্ষুদ্র কণ্ঠে কথা বলো, এখানে কেউ বাদশাহ নয়, আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। সেই হিংস্র আর রক্তলুলুপ জঙ্গি কারা? সেই মহিলা বলল, ওরা জার্মানির বুশসুদাল, এদেরকে নরমানও বলা হয়। ওরা আমাদের বসতিগুলো উজাড় করে দিয়েছে। ফসল ছাড়া আমাদের কাছে কী বা আছে? ওরা ফসল, গবাদি পশু নিজেদের সাথে করে নিয়ে যায়। সুন্দরী মেয়ে ও শিশুদেরকে ওরা উঠিয়ে নিয়ে যায়, তারপর ওদেরকে সমুদ্র তীরবর্তী দেশগুলোতে বেচে দেয়। আমরা যাবই বা কোথায়? ওদের চামড়ার ডিঙ্গি নৌকোগুলো একবার আমাদের উপকূলে নোঙর করার পর আমাদের লোকেরা সব পালিয়ে যায়। এই মেয়ে দুটো আমারই মেয়ে, ওদের নিয়েই সবচেয়ে দুশ্চিন্তা ছিল। ওদেরকে নিয়ে জঙ্গলে গিয়ে লুকায়। সাথে ছিল ছোট একটি বাচ্চা। রাতে এমন ভয়ঙ্কর ঠান্ডা পড়ে যে বাচ্চাটি তাতেই মারা যায়। আমি তো পাগল হয়ে যাই। আমার স্বামী বলে, চলো আমরা কর্ডোবায় যাই। জানি না ক্ষুধা তৃষ্ণায় পড়তে পড়তে কতদিনে যে এখানে এসে পৌঁছেছি আমরা। আপনার তলরও যদি ওই জলদস্যুদের বিরুদ্ধে কোষমুক্ত না হয়, তাহলে কমপক্ষে আমাদের মেয়ে দুটোকে আশ্রয় দিন। আমরা শুনেছি নারীর সম্ভ্রম রক্ষায় মুসলমানরা প্রাণ পর্যন্ত দিয়ে দেয়। সুলতানা আমির আব্দুর রহমানের চেহারায় তখন যে রং ধারণ করেছিল, আজও আমার সেটা মনে আছে। তিনি দারোয়ানকে ডেকে বললেন, এদের সবাইকে শাহী মেহমানখানায় নিয়ে রাখো, এদেরকে গোসল করিয়ে নতুন কাপড় দাও, শাহী খাবার খাইয়ে এদেরকে সুস্থ করে তোলো, আর সালার এয়ালাকে এখনই আমার কাছে পাঠিয়ে দাও। আমি দেখলাম আব্দুর রহমানের বৃদ্ধ চেহারায় যৌবনের ঝলক ভেসে উঠল। তিনি বললেন, আল্লাহ তাআলা আমার ওপর এই ফরজ দায়িত্ব আরোপ করেছেন, এ দায়িত্ব আমি অবশ্যই পালন করব। তার উদাস ভাব ও বয়সের ভার যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তখন রাত বাড়ছে, জারিয়ারের কথা বলাইও যেন স্পৃহা বেড়ে যাচ্ছে। সে বলে যাচ্ছে, সালারে আলা উবাইদুল্লাহ এলে আব্দুর রহমান তাকে বললেন, আপনার পাঠানো মজলুম ও মজলুমা নারী পুরুষরা আমার কাছে এসেছিল। আমাদের কাছে অগ্নিপূজক জার্মান দস্যুদের মতো মজবুত জলযান নেই, কিন্তু আমি ওদেরকে বিরুদ্ধে লড়াই করে হলেও ওদেরকে খতম করতে চাই। সালারে আলা বললেন, আমাদের কাছে বড় বড় কিছু নৌকা ও ছোট ছোট কিছু জাহাজ আছে, এসব দিয়ে আমরা সামুদ্রিক লড়াই টিকতে পারব না। আপনি হুকুম দিলে বড় জাহাজ বেশ কয়েকটা বানানো যাবে। এই সময়ের মধ্যে আমাদের পর্যাপ্ত পরিমাণ সৈন্য সেই উপকূল অঞ্চলে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে জলদস্যুরা এসে লুটপাট চালায়। তৎক্ষণাৎ ফৌজকে কোচ করার হুকুম দেওয়া হলো। জলদস্যুদের দুঃসাহস এত বেড়ে গেল যে এরা ডিঙি নৌকা দিয়ে নদীতে এসেও আশেপাশে গ্রামে লুটপাট চালাতে শুরু করে। কর্ডোভার পাঠানো ফৌজের প্রথম সংঘর্ষ হয় ওয়াদুল কাবির নামক এক উপত্যকা দিয়ে নদী অতিক্রম করার সময়। জলদস্যুরা লড়াই নদী থেকে উপকূল পর্যন্ত নিয়ে আসে। তারা নৌযান থেকে এমন শিলাবৃষ্টির মতো তীর বর্ষণ করে যে ফৌজের পিছু হটতে হয়। খুব দ্রুত নৌযান জাহাজ প্রস্তুত হতে লাগল। কিছু প্রস্তুতকৃত জাহাজও পাওয়া গেল। উপকূল এলাকার অনেক জায়গাতেই ফৌজ মোতায়েন পা হল। লুটেরাদের সাথে বেশ কয়েক জায়গায় তাদের লড়াই হয়। এতে উপকূল অঞ্চলে লুট কমে গেল। এরা সমুদ্রে চলে গেল। অন্যান্য দেশের জাহাজের ওপর এবার হামলা চালাতে শুরু করল। আমির আব্দুর রহমান ওদেরকে চিরদিনের জন্য খতম করে দেওয়ার অঙ্গীকার করলেন। তিনি ব্যক্তিগত তত্ত্বাবধানে যুদ্ধ জাহাজ প্রস্তুত করালেন। বড় জাহাজ 15টি, এর সঙ্গে ছোট জাহাজ ও বড় পালতলা নৌকাও আছে অনেকগুলো। নৌপথে লড়াইয়ের জন্য ফৌজ তৈরি করা হলো। বেশ কয়েক মাস তাদেরকে সমুদ্রে রেখে সামুদ্রিক আবহাওয়ায় অভ্যস্ত করানো হলো। তারপর উপকূলের পাশ ঘেঁষে বড় বড় বুরুজ নির্মাণ করানো হলো। ওখানে সবসময় প্রহরা নিয়োজিত থাকত। ওরা দূর থেকে জাহাজ বা নৌযানগুলোকে দেখতে পেত। কোনো জাহাজ উপকূলের দিকে আসতে থাকলে এবং সন্দেহজনক হলে বুরুজের ঘোষ চাওয়ার পয়গামবাহক নৌবাহিনীকে সংবাদ দিয়ে আসত। নারমান জলদস্যুরা একবার তাদের সব যুদ্ধ নৌযানগুলোকে সমুদ্রে একত্রিত করে তাদের যুদ্ধ শক্তির প্রদর্শন করল। আমির আব্দুর রহমানের সংবাদ পেয়েই তিনি উপকূলে পৌঁছে যুদ্ধ জাহাজগুলোর নেতৃত্ব নিজের হাতে নিয়ে নিলেন। তারপর খোলা সাগরে বেরিয়ে পড়লেন। তিনি তার বাহিনীকে এর আগে উপযুক্ত প্রশিক্ষণ দিয়েছেন। জলদস্যুদের কখনো কারো সঙ্গে বড় ধরনের লড়াই হয়নি। এখন লড়াই এক নিয়মিত ফৌজের সঙ্গে। লড়াইয়ের কয়েক মিনিটের মধ্যে জার্মান জলদস্যু বাহিনীর টনক নড়ল যে তারা আজ নিশ্চিত মরণ ভাদে পড়েছে। ঘণ্টাখানেকের মধ্যেই তাদের নৌযানগুলো জলে পড়ে ছাই হয়ে সমুদ্রে মিশে গেল। কয়েকটি জাহাজ মাত্র ওরা অক্ষত রাখতে পারল। এরপর নারমান জলদস্যুদের কেবল নামই রয়ে গেল। উন্দোলসের উপত্যকা এবং দূর দূরান্ত পর্যন্ত সাগর নিরাপদ হয়ে গেল। সুলতানা জারিয়াবের কথা শুনতে শুনতে ক্লান্তি শেষ সীমায় পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে বিরক্তও হল। সে ভেবেছিল জারিয়াব এসে তার পাকা চুল দেখে বলবে সে এখনও 25 বছরের যুবতীর মতো রূপসী এবং সতেজ। কিন্তু জারিয়াব তাকে বাস্তবতার নিরেট আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। নিজের আত্মপ্রবঞ্চনা থেকে মুক্ত না হলে যে কোথাও সে দুদণ্ড স্বস্তি পাবে না, এটা সে তাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সুলতানা আরও ভেবেছিল তার ছেলে আবদুল্লার জন্য সিংহাসনের পথ পরিষ্কার করতে জারিয়াবের প্রভাবকে কাজে লাগাবে। জারিয়াব তার সে আশায় সোজা পানি ঢেলে দিয়েছে। তাই জারিয়াব চলে যেতেই সুলতানা ঘৃণা ভরে বলে উঠল, শালা বুড়ো অকর্মা,
এখন যখন কোনো নারীর যোগ্য তো দূরের কথা, নিজের জন্য যখন অযোগ্য হয়ে পড়েছে, তখন বেটা ওয়ালিউল্লাহ বনে গেছে। এখন আব্দুর রহমানের মুরিদ হয়ে গেছে। এই বুড়োর চেয়ে আমার ক্ষমতা এখন অনেক বেশি। পুরো প্রশাসনে ঝড় বয়ে দিতে পারে এমন লোক আমার হাতে আছে। আমি একদিক থেকে শুরু করব। প্রথম আব্দুর রহমানই, তারপর মুদ্দাসিরা, তারপর... তার রগ রেশায় আনন্দের বন্যা বয়ে গেল। তার ভেতরের সব শয়তানি শক্তি জেগে উঠল। আমির আব্দুর রহমানের এক মুক্তিপ্রাপ্ত কৃতদাস নাসর, এর উল্লেখ দেখা যায় ইতিহাসে। সে খুব তীক্ষ্ণ মেধার অধিকারী ছিল। আব্দুর রহমান তাকে শুধু গোলামি থেকে মুক্তই করেননি, দরবারেও তাকে এক উঁচু পদ দান করেন। নসরের একদিক ছিল শয়তানিতে। সুলতানা এটা বুঝতে পেরে শুরু থেকেই নসরকে তার গোলাম বানিয়ে নেয়। সুলতানা আব্দুর রহমানের কাছে সবসময় তার অনেক প্রশংসা করত। সুলতানা তাকে অনেক ধন সম্পদও দান করে। নসর এখন জারিয়াবের মতো প্রৌঢ়ত্বে পৌঁছে গেছে। এখনও সে সুলতানার অনুগত। পরদিন সূর্য মাথার উপর উঠে আসার পর সুলতানার চোখ খুলল। ঘুম ভাঙতেই সে খাদেমাকে ডেকে বলল, নসরকে ডেকে নিয়ে আসো, আসার সময় যেন কারো নজরে না পড়ে। নসর আসতেই তাকে পালঙ্কের ওপর বসাল, নিজে তার সঙ্গে লেগে বসল। কিছুক্ষণ অতীতের কথাবার্তা বলে তরল ধরনের রসিকতা শুরু করল। বুড়ো নসর যখন গরম হয়ে উঠল, তখন তার কানের সাথে নিজের মুখ লাগিয়ে ফিসফিস করে কি যেন বলল। নসরের দু চোখ বড় বড় হয়ে উঠল। এই পাপও আমার হাতে করাবেন? নসর হ্যারান হয়ে বলল, হ্যাঁ নসর, এই পাপও তোমার হাতে করাবো। সুলতানা নাগিনীর মূর্তি ধারণ করে বলল, সেই সুন্দর সুন্দর পাপগুলোর কথা স্মরণ করো, যা আমার বকশিসের লোভে তুমি করে এসেছ। এর মধ্যে কিছু পাপ তো এমন আছে যা আজও তোমাকে জল্লাদের হাতে তুলে দিতে পারে। তুমি কি জানো না, জল্লাদের তলোয়ার আমার ইশারায় চলবে? আমার এ কাজটি করে দাও, তাহলে আমার ছেলে হবে আমিরে আন্দুলুস, আর তোমার ছেলে হবে ফৌজের প্রভাবশালী সালার। নসর যেন শিকলে বাধা পড়ল। সে জানে সুলতানা নাগিনী, যাকে ছোবল দেবে সে শেষ হয়ে যাবে। তার সন্তানের ভবিষ্যৎ কল্পনার চেয়ে উজ্জ্বল। সে হেসে বলল, হ্যাঁ, আমি না করলে এ কাজ আর কে করবে? অনেকক্ষণ পর নসর সুলতানার ঘর থেকে বের হয়ে শাহী ডাক্তার হুররানির কাছে গেল। হুররানি এখন অশীতপর বৃদ্ধ। নসরের কথা শুনে হুররানির আপদমস্তক কেঁপে উঠল। আপনার জন্য দুটি পথ খোলা রয়েছে, নসর হুররানিকে বলল। একটা হলো এই বয়সে কয়েদখানার সেসব ভয়ঙ্কর নির্যাতন ভোগ করা, যা সদ্য যুবক কোনো লোকও সহ্য করতে পারবে না। আপনি জানেন, আমার মুখ থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগই বের হতে তা কোনো প্রমাণ ছাড়াই সত্য বলে সাব্যস্ত হবে। তখন আপনার বাকি জীবনটা কয়েদখানায় কাটাতে হবে। আর একটা পথ হলো, এই দুনিয়াতেই আপনি বেহেশত দেখতে পাবেন। হীরা জহরতের স্তূপ থাকবে আপনার সামনে। আপনি ভেবে দেখুন। হুররানি ভয়ে এতটুকু হয়ে গেলেন, নিজের পরিণাম সম্পর্কে এমনভাবে ঘাবড়ে গেলেন যে কাপা হাতে বিষের একটা ট্যাবলেট নসরের হাতে তুলে দিলেন। ইতিহাসে এর নাম লেখা হয়েছে লিবিয়ান উল মানুক। এ বিষ মুহূর্তের মধ্যেই প্রাণনাশ করে দেয়। নসর তাকে এটা বলেনি যে বিষকার ইঙ্গিতে নিয়ে যাচ্ছে। আব্দুর রহমানের স্ত্রী মুদ্দাসিরার বয়স সুলতানার চেয়ে কম, তবু প্রৌঢ়ত্বের প্রচ্ছন্ন ছায়া তার মধ্যেও পড়তে শুরু করেছে। একদিন সন্ধ্যায় ডাক্তার হুররানির পক্ষ থেকে এক মহিলার মাধ্যমে মৌখিক পয়গাম পেল মুদ্দাসিরা যে কোনো অসুস্থতার অজুহাত ধরে আমাকে ডেকে পাঠান। একটু পর মুদ্দাসিরা খাদেমাকে ডেকে বলল, আমার পুরো শরীরে ব্যথা ছড়িয়ে পড়েছে, এক্ষুনি শাহী হাকিমকে ডেকে আনো। খাদেমা ছুটে গেল এবং হুররানি এসে গেল। মালিকায়ে আলিয়া, হুররানি মুদ্দাসিরাকে বলল, আজ আমার সেই দিনের কথা মনে পড়ছে যেদিন সুলতানা আমার কাছ থেকে বিষ নিয়েছিল আপনাকে হত্যা করার জন্য, এবং আমি আপনাকে সাবধান করে দিয়েছিলাম সুলতানার পক্ষ থেকে কোনো খাদেমা আপনাকে কোনো দুধ বা শরবত দিলে সেটা আপনি পান করবেন না, কারণ তাতে থাকবে বিষ। হ্যাঁ মুহতারাম, কত বছর আগের কথা, অথচ মনে হচ্ছে গতকালের ঘটনা। আমারও মনে আছে, মানসিকভাবে আপনি এতই ভেঙে পড়েছিলেন যে এখান থেকে চলে যেতে চাচ্ছিলেন। আমি আপনাকে বলেছিলাম আপনি যাবেন না। হতে পারে একদিন আমিরে উন্দুলুসকে দেওয়ার জন্য আপনার কাছ থেকে বিষের পুড়িয়া নিতে হতে পারে কেউ। তখন আপনি তাকে সতর্ক করে দেবেন। জানি না তখন কেন এই কথা বলেছিলাম। সেই ঘটনা এখন কেন স্মরণ করিয়ে দিচ্ছেন? আপনি কি আমাকে বিশেষ কিছু বলতে চাচ্ছেন? যেহেতু আপনি পুণ্যবতী এক নারী, তাই আল্লাহ তাআলা আপনাকে আপনার অজান্তে অনাগত কোন কোন ঘটনার ইঙ্গিত আগেই দিয়ে দেন, হুররানি বললেন। আজ আমিরে উন্দুলুসের সেই গোলাম, যাকে তিনি দরবারে উচ্চপদে সমাসীন করেছিলেন, সেই নসর আমার কাছ থেকে বিষ নিয়ে গেছে। সে এটা আমিরে উন্দুলুসের উপর প্রয়োগ করবে। হুররানি মুদ্দাসিরাকে বিস্তারিত জানাল, মাসর তাকে কিভাবে হুমকি দিয়েছে এবং কি লোভ লালসা দেখিয়েছে। আপনি কি আমার অপরাগতা বুঝতে পারছেন? কেন বুঝব না? কিন্তু নসর কি এটা বলেনি কার ইঙ্গিতে সে এত বড় অপরাধ করতে যাচ্ছে? মুদ্দাসিরা জিজ্ঞেস করল। না, আমি বেশ কয়েকবার জিজ্ঞেসও করেছি, কিন্তু সে বলেনি। আপনি আমিরে উন্দুলুসকে সতর্ক করে দিন, নসর বা কোনো খাদেমের হাতে তিনি কোনো কিছু যেন না খান।
আপনি আমাকে অনুমতি দিন। আমি যথাসম্ভব আমার দায়িত্ব পালন করেছি। ঠিক আছে, আপনিও বিষয়টা গোপন রাখবেন। অবশ্যই, অবশ্যই। অবিরাম বিশ্রামহীন যুদ্ধের ময়দানে কাটানোর কারণে এবং সর্বশেষ নৌপথের যুদ্ধে দীর্ঘ সময় অসম্ভব খাটনির কারণে আমির আব্দুর রহমানের শরীর অনেকখানি ভেঙে পড়েছে। তার উপর বার্ধক্যের চাপ তো আছেই, তাই নিয়মিতই তিনি কোনো না কোনো ওষুধ সেবন করেন। একদিন তার অতি বিশ্বস্ত পরামর্শদাতা নসর তার কাছে এসে দুধ নিয়ে বলল, এতে এমন আশ্চর্য জীবন সঞ্জীবনী আছে যা সেবন করলে যৌবনের শক্তি শরীরে ফিরে আসে। দূর দেশের এক হাকিম থেকে আমি এটা আনিয়েছি। তুমিও তো অনেক বুড়ো হয়ে গেল। নসর আব্দুর রহমান কাষ্ঠ হেসে বললেন, বার্ধক্যকে যৌবনে রূপান্তর করে দেওয়ার মতো সঞ্জীবনী তোমার বরং অধিক প্রয়োজন। আমি তো অনেক ঔষধ খাচ্ছি, এটা তুমি খেয়ে নাও। না না, এটা তো আমি আপনার জন্য নিয়ে এসেছি, নসর জোর হেসে বলল। নসর, আব্দুর রহমান বাদশাহী গাম্ভীর্য ভরা গলায় গর্জে উঠলেন, আমি তোমাকে হুকুম করছি, এই ঔষধটুকু এক্ষুনি তুমি তোমার মুখে পুরে নাও। ঘামে নসর প্রায় গোসল করে ফেলল। এ হুকুম না পালন করা তার উপায় নেই। সে বিষের পুরিয়াটি মুখে পুরে নিল। আব্দুর রহমান তখনই তাকে চলে যেতে বললেন। ঐতিহাসিকরা লিখেছেন, নসর দৌড়ে বাইরে বের হয়ে হুররানির কাছে ছুটে গেল। তাকে বলল যে বিষ সে আমিরে উন্দুলুসকে খাওয়াতে গিয়েছিল সেটা তাকে খাইয়ে দেয়া হয়েছে। খোদার দিকে চেয়ে কিছু একটা করুন, তাড়াতাড়ি গিয়ে বকরির দুধ পান করে নাও। হুররানি তাড়া দিলেন। নসর দৌড়াতে শুরু করল, কিন্তু বিষ তার যা কাজ করার সেটা করে ফেলেছে। পথেই সে আধুমুখ হয়ে পড়ে গেল। ঐতিহাসিকরা লিখেছেন, আমির আব্দুর রহমান মরণ বিষ থেকে তো বেঁচে গেলেন এবং বিষ প্রয়োগকারীও সেই বিষ খেয়ে শেষ হয়ে গেল। কিন্তু যে গোলামকে তিনি স্নেহ করে এত বড় পদ দিয়েছেন, যাকে এত বিশ্বাস করেছেন, সে তাকে বিষ প্রয়োগে হত্যা করতে চেয়েছিল, এই চিন্তা তাকে এমনভাবে আহত করল যে ৭-৮ দিন পর পুরো অন্দুলুসবাসীকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন। সেটা ছিল ২২ সেপ্টেম্বর ৮৫২ খ্রিস্টাব্দ। বহুদিন পরে তথ্য ফাঁস হয় যে সুলতানা মালিকায় তরুবের কথায় নসর আমির আব্দুর রহমানকে বিষ পান করাতে চেয়েছিল। আমির আব্দুর রহমানের মৃত্যুর পর তার ছেলে মোহাম্মদ তার স্থলাভিষিক্ত হন, আর উন্দুলুসের কালনাগিনী সুলতানা ও তার ছেলে আবদুল্লাহ ইতিহাসের অন্ধকার পাতায় হারিয়ে যায়, আর নান্দনিকতায় অমর ইতিহাস হয়ে থাকে দেহমন সর্বদিক দিয়ে রূপসী মুদ্দাসসিরা।